Recording in progress. এই মার্কেট প্লেস ইন্টারফেস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখান থেকে কাজগুলো কিভাবে নেবেন আমি অল প্রসেস একটু পরে দেখিয়ে দেবো। ওকে, যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা কি সেটা বলেন। ও হোয়াই ইনঅ্যাক্টিভ, কেন এটা অ্যাক্টিভ হবে? সমস্যা নেই, সবে মাত্র তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তাই না? আমি বলছি যে মার্কেট প্লেস ইন্টারফেস মানে কি? ইন্টারফেস মানে হচ্ছে যেমন ড্যাশবোর্ড, প্রজেক্ট, টিম পারফরম্যান্স, প্রোফাইল, পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায় না? কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ফুল রেকর্ড ভিডিওটা আগামীকাল সকালবেলা পাবে। এই ক্লাসটা শেষ হবে, জুম থেকে কনভার্ট হবে, দেন তারপর আপনাদের ইউটিউবে আপলোড হবে, তারপর হচ্ছে আপনাদের ফোন নম্বরে এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে। বুঝা গেছে? এসএমএস এর মাধ্যমে। এসএমএস চেনেন না? এসএমএস কি জিনিস? এসএমএস কি মেসেঞ্জার? আপনি এসএমএস আর মেসেঞ্জারের মধ্যে তফাৎ বুঝেন না? মেসেঞ্জার কোনটা, এসএমএস কোনটা বলেন তো? এসএমএস এবং মেসেঞ্জারের মধ্যে তফাৎ গুগলে যা জিজ্ঞাসা করবেন যে ভাই এসএমএস কি আর মেসেঞ্জার কি। এপিআই মানে কি? এপিআইটা আপনাদের এখন প্রয়োজন না, এটা হচ্ছে টোকেন। বুঝতে পারছেন? জেনারেট টোকেন অপশনে ক্লিক করলে এই টোকেনটি আপনি বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। ওকে, পেজ বিজ্ঞাপন করার জন্য এটা আমাদের প্রয়োজন নেই। সো আমরা পাশাপাশি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, একটা হচ্ছে গোপিক্সেল আর একটা হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ওকে, তো আমরা প্রথমে ক্লাসের টপিকে কি দেখেছি? আমরা দেখেছি হচ্ছে আমরা প্রথমে 3টা অ্যাকাউন্টে ক্রিয়েট করব। ঠিক আছে, এই পেমেন্ট ইনফরমেশনটা এখানে আপনাদের এখনো কোনো প্রয়োজন নেই। পেমেন্ট ইনফরমেশনটা আপনাদের তখনই প্রয়োজন হবে যখন আপনাদের একটা পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট থাকবে, তখন প্রয়োজন হবে। এটা এখন প্রয়োজন নেই। আমি কি বললাম যে এখন এটা প্রয়োজন নেই আপনাদের। আপনাদের পেমেন্ট এটা কমপ্লিট করতে হলে আপনাকে মূলত যে কাজটি করতে হবে, একটা পেমেন্ট নাম্বার দিতে হবে। এখন তো কোনো নাম্বার নাই, তাহলে এটা কমপ্লিট কিভাবে হবে বলেন? এটা পরে ক্রিয়েট করবেন। সো আমাদের যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে আমাদের আজকে ক্লাসে 3 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব। তো আমরা ক্লাসের শুরুতে দেখেছি হোয়াই ডিজিটাল মার্কেটিং ফানেল ইম্পর্টেন্ট, সেটা দেখেছি। তো আমরা একটু আমাদের দেশ বাদে বাইরের দেশের দিকে তাকাই একটু, বিশেষ করে ইউএসএ, ইউকে, তারপরে হচ্ছে ইউরোপের কান্ট্রি দেশগুলো রয়েছে, যে ভারত, পাকিস্তান, আমাদের পাশের দেশ যেমন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এইসব দেশ অনেক আগ থেকেই এই ফান্ডগুলো ব্যবহার করে থাকে। পাশাপাশি আমাদের দেশে যে ফ্রিল্যান্সিং যে সেক্টর রয়েছে, ইন্ডাস্ট্রি বলতে পারেন, আমাদের থেকে তারপরে ওটাকে কি বলে, পাকিস্তান এবং ভারত অনেক এগিয়ে। বুঝতে পারছেন? আমাদের তো দেশের নাম শুনলে, মার্কেট প্লেস বা ক্লায়েন্টের নাম শুনে অনেকে কাজে দিতে চায় না, যে বাংলাদেশের ক্লায়েন্ট প্রোফাইল দেখে কাজ দিতে চায় না। কিন্তু পক্ষান্তরে ভারত, পাকিস্তানের দেখলে শিখে কাজ দিতে, কারণ তারা তাদের কমিটমেন্ট এবং কাজের কোয়ালিটি এবং ট্রাস্টেড ইস্যু অনেক আছে। তো ট্রাস্ট বিল করেছে। আমাদের দেশে ওই রকম করে অনেক মানে দিন দিন বাজে অবস্থানে আছে। বুঝতেই পারতেছেন কেন? এটা আমাদের কারণে হয়ে থাকে। সো এখানে হচ্ছে তারা অনেক ফানেল গুলো ব্যবহার করে থাকে। তো মার্কেটিং ফানেল এমন একটা সিস্টেম যেটা আপনাকে কি করতে হবে, একবারই তৈরি করতে হবে। আপনি একবার যদি এটা কেনেন তাহলে মোটামুটি আপনার 1 বছরের কোনো ঝামেলা নেই। 1 বছরের মধ্যে আপনি অনায়াসে এটা ব্যবহার করতে পারেন, খালি মেইনটেইন মাঝে মধ্যে করবেন তাহলে হবে। এর সব থেকে বড় সুবিধা কয়েকটা রয়েছে। আমি প্রথমেই অনেকগুলো সুবিধার কথা বলছি। তার থেকে বড় সুবিধা হয়েছে একসঙ্গে এই আমাদের প্রজেক্ট রয়েছে 3-4টা, আপনি একসঙ্গে অনেকগুলো প্রজেক্ট কিভাবে কাজ করবেন, কিভাবে রিপোর্ট দেখতে পারবেন, কিভাবে আপনি ডোমেইন অ্যাড করবেন, হ্যাঁ, সবকিছু বিষয় আপনি একসাথে, এবং অটোমেটিক্যালি কিভাবে আপনি বিভিন্ন দেশে ট্রাফিক কিভাবে জেনারেট হয়, লিংকটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে সবথেকে বিষয়। আর সম্পূর্ণ সবথেকে বড় কথা হচ্ছে এই ফানেলটার মাধ্যমে মূলত আপনি রিপোর্ট দেখতে পাবেন যে আসলে আপনার মার্কেটিং হচ্ছে কি হচ্ছে না, সে রিপোর্ট দেখতে পারবেন। যে আমি একটু সহজ কথায় বলি, তাহলে মার্কেটিং ফানেলগুলো মানুষ ব্যবহার করে কাজকে সহজ, দ্রুত এবং স্মার্টলি করার সুযোগ করে দেয়। এখানে প্রশ্ন হচ্ছে মার্কেটিং ফানেল নেওয়ার পরেও কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে। জাস্ট আপনি নিলেন, সেট আপ করে বসে রাখলেন, তাহলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু মার্কেটিং করতে হবে। তো নরমালি মার্কেটিং ফান্ড গুলো হচ্ছে বেশ কিছু কোম্পানি রয়েছে বা তারা প্রোভাইড করে থাকে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে তারা প্রোভাইড করে থাকে। ওকে, তার মধ্যে রয়েছে হচ্ছে পিডি লিংক, একটা জনপ্রিয় একটা মার্কেট প্লেস, জনপ্রিয় একটা ফানেল প্রোভাইড করে থাকে পিডি লিংক। সো এটা হচ্ছে জনপ্রিয়, এটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা মূলত ব্যবহার করব গুগল। গুগল হচ্ছে তুলনামূলক ইজি এবং আপনি সহজ এবং ইজিলি আপনি এটা ব্যবহার করতে পারেন। আমরা গুগল ক্রোম ওপেন করব, লিখব gogoto.com, GOGOTU.com, gogoto.com।
তো এই ফানেলের ওয়েবসাইটে আপনি gogoto.com লিখলে চলে আসলে ফানেল ওয়েবসাইটে চলে আসবে। দেন ওয়েবসাইটে আসার পর এখানে ডিটেইলসে যা কিছু আছে আপনি এগুলো সময় করে দেখবেন। এখন এটা দেখার প্রয়োজন নেই, আপনি সময় করে দেখবেন। ওকে, তো এইগুলো মূলত হচ্ছে আপনাকে কি করতে হবে, আমরা মূলত gogoto ব্যবহার করব। এটা আপনি যদি আজকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আগামী আর 1 বছর কোনো ঝামেলা নেই, এবং এটার আগামী 1 বছরের মধ্যে যত ধরনের প্রবলেম হবে, যত ধরনের ডোমেইন বা মেইনটেইনের যে খরচ আছে বা যে কিছু থাকে ওটা কেন, সেটা হচ্ছে gogoto কোম্পানি আপনাকে দিয়ে দেবে। 1 বছর পর আপনারা চাইলে আপনার নিজের মতো করে রিনিউ করতে পারেন, অথবা আমাদের মাধ্যমেও রিনিউ করে নিতে পারেন। ওকে, তো এখানে লগইন অপশন আছে, দেখেন লগইন অপশন আছে কিন্তু রেজিস্ট্রেশন অপশন নেই। একটা সময় তারা ফ্রিতে দিত, এখন আর ফ্রিতে দেয় না, জাস্ট এখানে তাদের ট্রাস্ট অনেক ভালো, 5 এ 5 আউট অফ 5। ওকে, সো এই ফানেল গুলো ইনভাইটেশন কারা পাবেন? তো ফানেল গুলো ইনভাইটেশন কোথায় পাবেন, কিভাবে পাবেন? এই ফানেল গুলো ইনভাইটেশন মূলত জিমেইল এর মাধ্যমে পাবেন। আপনাদের যে জিমেইল আছে, পার্সোনাল যে জিমেইল আছে, জিমেইলে ইনভাইটেশন পাবেন, যেটা আপনারা আগে থেকে জানেন। তো আজকে ইনভাইটেশন কারা পাবেন? আজকে ইনভাইটেশনটা হচ্ছে তারাই পাবেন যারা মূলত ক্লাসের আগে, এই ক্লাসটা আমার যখন শুরু হয়েছে তার আগে যারা মূলত 2600 টাকা পেমেন্ট করেছেন তারাই শুধু পাবেন। এখন কোশ্চেন হচ্ছে, ভাই আমরা আজকে যারা 2600 টাকা পেমেন্ট করেছি আমরা কখন পাবো? কিছুক্ষণের মধ্যে পাবেন, মানে এখনো আপনি ইনভাইটেশন পাননি, অল্প কিছুক্ষণের মধ্যে ইনভাইটেশন পাবেন। দ্বিতীয়ত, আজকে কারা পাবেন না, যাদের মূলত আংশিক পেমেন্ট রয়েছে বা ডিউ রয়েছে, তারা কিন্তু আজকে পাবেন না। আপনি যখন আপনার বাকি টাকাটা পেমেন্ট করে দিবেন আজকে বা আগামীকাল, যখন পেমেন্ট করে দিবেন তখন আপনি ইনভাইটেশন পাবেন। ইনভাইটেশন পাওয়ার পর এটা কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই বিষয়টাই নিয়ে আমি এখন আলোচনা করব। ওকে, তো প্রথমে নরমালি জিমেইলের ইনবক্সে আসবে, যদি জিমেইল যদি ফুল হয়ে থাকে স্টোরেজ, তাহলে কিন্তু মেল পাবেন না। সো আপনাকে এই জিনিসটা লক্ষ্য করতে হবে, জিমেইলের ইনবক্সে অথবা স্প্যাম বক্সে, যে কোনো এক জায়গায় আপনি পাবেন। ইনবক্সে না হয় স্প্যাম বক্সে পাবেন। পাওয়ার পর আপনি মূলত এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ইউ আর ইনভাইটেড টু gogoto নামে একটা মেল পাবে, বা gogoto থেকে একটা মেল আসবে আপনার এখানে। সো আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে নিচের দিকে একটা অপশন আছে রেজিস্টার্ড নাও, এই যে এখানে লেখা আছে রেজিস্টার্ড নাও, বা এরকম একটা মেল পাবেন, নিচের দিকে রেজিস্টার্ড নাও লেখা আসবে। রেজিস্টার্ড নাও অপশনে চাপ দিবেন। রেজিস্টার্ড নাও অপশনে চাপ দিলে মূলত নতুন করে একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পর এখানে লেখা আসবে যে কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন। আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য বলবে। এখানে মাত্র সিম্পল, মানে একদম সাধারণভাবে দুটো জিনিস অ্যাড করবেন, একটা হচ্ছে আপনার নাম এবং একটা পাসওয়ার্ড। এখানে বলতেছে ইন্টার স্ট্রং পাসওয়ার্ড, মানে কি আপনি নরমালি 1 2 3 4 5 6 যেভাবে দেন, বা আপনি ফোন নাম্বার দেন, এইভাবে না দিয়ে একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যেটা আপনি মানে সিকিউরিটি থাকবে। ওকে, সেভাবে পাসওয়ার্ড দেবেন। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি ইনভাইটেশন পাবেন, যে ইনভাইটেশনটা পাওয়ার পর এই যে রেজিস্টার্ড নাওটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি এরকম একটা ট্যাব দেখতে পাবেন। আপনি যে জিমেইলে ইনভাইটেশন পেয়েছেন বা পাবেন, যে ইনভাইটেশনে, সেই জিমেইলটা আপনি এখানে দেখতে পারবেন। জিমেইলটা কিন্তু চেঞ্জ, এডিট, ডিলিট, কাস্টমাইজ কোনো কিছুই করতে পারবেন না। আপনি জিমেইলটা চেঞ্জও করতে পারবেন না, এডিট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, কাস্টমাইজ করতে পারবেন না। দেন এই জিমেইলটা কিন্তু ফ্রিজ আকারে থাকবে, বা একদম নড়াচড়া করবে না, আপনি চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ওকে, তো এরপর হচ্ছে ইন্টারভিউ পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জায়গায় আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা মনে রাখতে পারবেন। তারপর হচ্ছে ইন্টারভিউর ফুল নেম, আপনাকে মূলত ফুল নেম দিতে হবে, এবং আপনি আপনার শর্ট নেমও দিতে পারেন। স্মল লেটার দিবেন, বাংলা অ্যাভয়েড করবেন, ইংলিশে দিবেন। তো এখানে নরমালি যে জিনিসটা আপনারা ভুল করেন, তো ভুল কি করেন ভাই, আমরা ভুল কি করি, ভুল করেন হচ্ছে আপনারা পাসওয়ার্ড যেটা দেন সেটা আসলে মনে রাখেন না, বা কোথাও লিখে রাখেন না। যখন আপনি পাসওয়ার্ড একটা জিনিস দিবেন, একটা জিনিস এক জায়গায় যখন দিবেন, তখন আপনি যখন লিখে না রাখবেন, বা আপনি যখন এখানে আপনি যখন লিখে না রাখবেন, তখন কিন্তু আপনার এটা কি হবে না, আপনি এটা কি করতে পারবেন, মনে রাখতে পারবেন না। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, লিখে রাখতে হবে। আপনাকে এগুলো মনে রাখতে হবে। ওকে, সো এরপর আমরা কি করব, যখন এগুলো সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হয়ে যাবে, তখন সেগুলো একটা স্ক্রিনশট তুলে রাখবো। ঠিক আছে,
আচ্ছা, গোগুরুতে কিভাবে আসলাম? গোগুরুতে আসলাম হচ্ছে গুগল ক্রোম থেকে। আপনি তো এরকম ওয়েবসাইটে আসবেন, পাশাপাশি জিমেইল ইনভাইটেশন পাবেন। জিমেইল ইনভাইটেশন পাওয়ার পর আগে রেজিস্ট্রেশন করবেন। এরকম করে রেজিস্ট্রেশন করার পর এখান থেকে জাস্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনি মূলত এখান থেকে এরকম একটা লেখা আসবে যে কমপ্লিট রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ইউ ক্যান নাও লগ ইন। বুঝতে পারছেন? রেজিস্ট্রেশনটা সাকসেসফুল, ইউ ক্যান নাও লগ ইন। আপনাকে কি করতে বলবে? লগ ইন করতে বলবে। এখন আপনি এখান থেকে লগ ইন করবেন। তো আপনি এখান থেকে লগ ইন করতে পারেন, এই যে লগ ইন অপশনে ক্লিক করলে লগ ইন করতে পারেন। অথবা আপনি চাইলে এই যে ফানেলের যে ওয়েবসাইট আমরা আগে ওপেন করে রেখেছি, দেন এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করেন, দেন এখান থেকে লগ ইন, এই যে লগ ইন অপশনে চাপ দেন, দেন আপনার জিমেল পাসওয়ার্ড চাবে। সো আপনি এখানে আপনার জিমেল পাসওয়ার্ড দেবেন। কোন জিমেল পাসওয়ার্ড? যে জিমেল পাসওয়ার্ড দিয়ে মূলত আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই জিমেল পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন? লগ ইন অপশনে ক্লিক করবেন। দেন আপনার এখান থেকে লগ ইনটা হওয়ার পর মূলত ওয়েবসাইটে ভিতরে প্রবেশ করবেন, ফানেলের ভিতরে প্রবেশ করবেন। ভিতরে আসার পর আপনি ড্যাশবোর্ড ওভারভিউ দেখতে পারবেন। এর যে মানে তো যে পাওয়ারফুল ফিচার গুলো রয়েছে, যে ফাংশন গুলো রয়েছে, সেগুলো কোথায়? সেগুলো হচ্ছে এই কর্নারের দিকে আছে। এই যে ফোনে যখন কাজ করবেন এই কর্নারের দিকে থাকবে, এই কর্নারের দিকে প্লাস আইকন ক্লিক করবেন। এই সাইডে যে পাওয়ারফুল ফিচার গুলো রয়েছে, এই পাওয়ারফুল ফিচার গুলো আপনি এই সাইড থেকে দেখতে পাবেন। এই যে এখান থেকে দেখতে পারবেন পাওয়ারফুল ফিচার গুলো এই সাইডে দেখতে পাবেন। ঠিক আছে? আর ল্যাপটপ ডেস্কটপে মূলত আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো আপনারা এখনো মেসেজ পাননি, মেল পাননি, সেটা আমিও জানি, আপনারাও জানেন। আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে ইনভাইটেশন পাবেন। আপনার ইনভাইটেশন পাওয়ার পর আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এটা বুঝতে পারছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আপনাকে বলি, প্রথমত যারা আপনারা আজকে ক্লাসের আগে ফুল পেমেন্ট করেছেন তারা অল্প কিছুক্ষণের মধ্যে এরকম একটা ইনভাইটেশন পাবেন জিমেইলে। জিমেইলে ইনভাইটেশন পাওয়ার পর দেন আপনি এখান থেকে এই যে রেজিস্টার্ডের অপশনে যে আছেন, এই যে এখান থেকে রেজিস্টার যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। এই যে রেজিস্টার নাও যে বাটন আছে এখানে ক্লিক করবেন। এখানে বাটনে ক্লিক করলে আপনার নতুন করে একটা ট্যাব ওপেন হবে গুগল ক্রোম থেকে। দেন সেখানে আপনি আপনার জিমেইল দেখতে পারবেন। তারপর আপনার এখানে নাম চাবে, আপনি এখান থেকে নাম দেবেন। তারপর নতুন করে একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন হওয়ার পরে মূলত আপনার কি হবে? বলবে যে কমপ্লিট রেজিস্ট্রেশন, আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ইউ ক্যান নাও লগ ইন। আপনাকে মার্কেট প্লেস থেকে বলতেছে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে, আপনি এখন লগ ইন করতে পারেন। লগ ইন করার জন্য আপনি এই যে ফানেলের ওয়েবসাইটে যে আগে আমরা gogoto.com লিখে রেখে দিয়েছি, দেন সেখানে আসবেন। আসার পর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে আপনার জিমেল পাসওয়ার্ড চাইবে, তো আপনি আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এতটুকু আমরা দেখিয়েছি, বুঝতে পারছেন? তো এরপরে আমরা কি করব? এর পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের ফানেল গুলো বা প্রজেক্ট গুলো আমাদের এখানে সেট আপ করতে হবে। ওকে, তো কিভাবে সেট আপ করবো চলেন আমরা দেখি। এতটুকু তো বুঝতে পারছেন তাই না? এখানে পার্সোনাল জিমেইলের পাসওয়ার্ড দিতে বলিনি আমি কখনোই। আপনি যে পাসওয়ার্ডটা মনে রাখতে পারবেন সেটা দেবেন। এখন আপনি কি পাসওয়ার্ডটা দেবেন সেটা আপনার বিষয়। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে এই ফাংশন গুলোর অনেক কাজ রয়েছে, তো আমরা আজকে এতটুকু জানবো, যতটুকু বিষয় না জানলে নয়। আমরা এইখান থেকে ফোন ভার্সনে করি, তাহলে আমরা ফোনে মূলত এরকম দেখতে পাবো। ফোনে আমরা এরকম দেখতে পাবো। দেন আমরা থ্রি ডট অপশনে যাব, এই যে উপরের দিকে যে তিনটে দাঁড়িয়ে আছে এই অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে ফানেল নামে যে অপশন আছে ফানেল অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে হচ্ছে কি করব? আমরা প্রথমে এই যে ফানেল অপশন যাওয়ার পর এখানে কয়েকটা অপশন পাবো, ম্যানেজ ফানেল, ক্রিয়েট নিউ ফানেল আসবো। আচ্ছা, আমি আপনাদের বারবার একটা প্রশ্ন করছি, এখানে আসবেন কিভাবে? প্রথমত ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এরকম করে রেজিস্ট্রেশন করবেন। হ্যাঁ, এরকম ইনভাইটেশন আপনি যদি ফুল পেমেন্ট করে থাকেন অল্প কিছুক্ষণের মধ্যে জিমেইল ইনভাইটেশন পাবেন। ইনভাইটেশন পাওয়ার পর আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনি যে কাজটি করবেন, goto.com লিখবেন, gogotu.com, gogotu.com লিখলেন। লেখার পর আপনাকে কি করতে হবে? থ্রি ডট অপশনে আসতে হবে। দেন আসার পর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। দেন জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবে। আমি এখানে লগ আউট করে দিই। তো এই যে লগ ইন অপশনে আসবেন,
এই যে লগইন অপশনে আসবেন, এই যে ওয়েবসাইটে আসার পরে এরকম দেখতে পাবেন, থ্রি ডট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে লগইন অপশনে যাবেন। লগইন অপশনে আসলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। যা জিমেইল পাসওয়ার্ড দিবেন, লগইন অপশনে ক্লিক করবেন, তাহলে লগইন হয়ে যাবে। দেন এরপরে আপনি কি করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করবেন, দেন ফাইনাল অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে ম্যানেজ ফাইনাল এবং ক্রিয়েট এ নিউ ফাইনাল। তো আমাদের যে কাজ, ক্রিয়েট এ নিউ ফাইনাল অপশনে আসতে হবে, ঠিক আছে। দেন আমরা এখন এইগুলো প্রজেক্ট গুলো সেট আপ করবো। তো কিভাবে আপনি পরবর্তীতে এই ফাইনাল ওয়েবসাইটে আসবেন, কিভাবে কোন জিমেইলে আসবে, মানে আপনি যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলে পাবেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি যে জিমেইলটা দিয়েছেন ক্লাসের শুরুতে সেই জিমেইলটাই আপনি ইনভাইটেশন পাবেন, কিছুক্ষণের মধ্যে পাবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা যে কাজটি করব এগুলো কমপ্লিট করব। কিভাবে কমপ্লিট করব, প্রথমে বলতে ফাইনাল নেম, ফাইনাল নেমের জায়গায় আপনি আপনার নাম দিতে পারেন অথবা ভিজুরি দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন। আমি রিকমেন্ড করব হচ্ছে ভিজুরি দেওয়ার জন্য, ঠিক আছে। আপনার নেমের জায়গায় আপনি এখান থেকে ভিজুরি দেবেন, ঠিক আছে। ভিজুরি আপনি এখানে দেবেন, দেওয়ার পর আপনি এখান থেকে ডোমেনটা এখানে সিলেক্ট করবেন, যে কোনো একটা আপনি এখান থেকে ডোমেন সিলেক্ট করবেন আপনার মতো করে, যে কোনো একটা আপনি এখান থেকে ডোমেন সিলেক্ট করে দেবেন, যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে সেই ডোমেনটা সিলেক্ট করে দেবেন। তো অনেকগুলো ডোমেন আছে, তো আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে লিঙ্ক কান্ট্রি ক্লোক, তো এখানে মূলত প্রজেক্ট গুলো দিতে হবে। তো প্রজেক্ট গুলো মূলত হচ্ছে এখানে আছে, তাই না। তো এখানে প্রজেক্টটা এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ নেই, তো আমরা একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমরা লগ ইন করি, ওকে। তো পরবর্তীতে আমরা ভিজুরিতে আসবো কিভাবে, ভিজুরিতে আসার জন্য আমরা গুগল ক্রোম ওপেন করে ভিজুরি.com লিখবো, VEZODI.com, ভিজুরি.com। ভিজুরি.com লিখে সার্চ দিলে আমাদের এই মার্কেট প্লেসের ওয়েবসাইটটা ওপেন হবে। দেন আমরা এর আগে দেখেছি রেজিস্ট্রেশন দেখেছি, আমরা এখন কি করব, লগ ইন করবো। লগ ইন অপশনে ক্লিক করবো, উপরে যে লগ ইন যে অপশনটা আছে এই লগ ইন অপশনে ক্লিক করবো। লগ ইন অপশনে ক্লিক করলে মূলত আপনার জিমেইল পাসওয়ার্ড চাবে, তো আপনি আপনার জিমেইল পাসওয়ার্ড দেবেন, মানে কি যে জিমেইল পাসওয়ার্ড দিয়ে মূলত আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই জিমেইল পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে সাইন ইন নামে যে অপশন আছে, সাইন ইন অপশনে ক্লিক করবেন। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি মনে করে দেই, সেটা হচ্ছে যে কোনো জিনিস রেজিস্ট্রেশন করার পর সেটা যদি লগ ইন না হয় বা লগ ইন না করতে পারেন, তাহলে আপনি কি করবেন, তাহলে ফরগেট পাসওয়ার্ড দেবেন। যেমন ফেসবুকের আপনি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেছেন, একদিন সকালবেলা দেখলেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয় না, তখন আপনি কি করেন, ফরগেট পাসওয়ার্ড দেন। ঠিক তেমনি আপনার যে কোনো ওয়েবসাইট, যেটা হতে পারে গোগো2 হতে পারে, গোপিক্সেল হতে পারে, অথবা অ্যানাদার যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে। সো যে ওয়েবসাইটটা মূলত আপনি রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন করার পর যদি লগ ইন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফরগেট পাসওয়ার্ড দিতে হবে। দেন আমরা এখন সাইন ইন অপশনে ক্লিক করবো, দিস ইজ মাই পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমরা এরপর প্রজেক্ট অপশনে চলে যাব। প্রজেক্ট অপশনে চলে আসলে আপনার প্রজেক্ট গুলো আপনি এরকম অ্যাক্টিভ দেখতে পারবেন, বুঝতে পারছেন। তো আপনাদের এই প্রজেক্ট গুলো কাদের অ্যাক্টিভ থাকবে, তো এখানে নরমালি আমরা সকলেই একই নিয়মে কাজ করব। সো নরমালি আপনাদের ফানেল গুলো যাদের কাছে থাকবে তাদের সকল প্রজেক্ট গুলো অ্যাক্টিভ থাকবে। দেন আমরা এখন কি করব, প্রত্যেকের এখানে ইন্ডিভিজুয়াল কিছু লিংক থাকবে। সো এখান থেকে লিংক গুলো কোথায়, এই যে কপি অপশন আছে, এই কপি অপশনে এখান থেকে হবে, কপি অপশনে ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক করলে মূলত হচ্ছে আপনার এই লিংকটা কপি হয়ে যাবে। এই কপিকৃত লিংকটাই মূলত আপনি এখান থেকে এই যে আমরা যে ফানেলের যে লিংক 1, এই লিংক 1 এর জায়গায় আমরা পেস্ট করে দেব। আচ্ছা, প্রথম প্রজেক্টের কান্ট্রি কোনটা ছিল মনে আছে? আপনার প্রথম প্রজেক্টের কান্ট্রি মনে আছে, যে প্রথম প্রজেক্টের কান্ট্রি কোনটা ছিল, এটা কি মনে আছে আপনাদের? প্রথম প্রজেক্টের কান্ট্রি ছিল হচ্ছে ইউএসএ, ইউকে না, ইউএসএ ছিল। তো আমরা এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দেব, দেন ক্লোক হচ্ছে 1 দেব। তো আমাদের দ্বিতীয় কাজ কি, আমাদের একটা লিংক অ্যাড করব। তাহলে আমাদের প্রজেক্ট আছে 3টা, তো আমরা এখান থেকে 3টা অ্যাড করব, অ্যাড লিংক দেব। সেম ভাবে আমরা মার্কেট প্লেসে চলে যাব, যাওয়ার পর এখান থেকে দ্বিতীয় নম্বর যে লিংকটা আছে, এই দ্বিতীয় নম্বর যে আমরা এখান থেকে লিংকটা রয়েছে, দ্বিতীয় নম্বর লিংকটা আমরা কপি করব। লিংকটা কপি করলে আমাদের লিংকটা কপি হয়ে যাবে। এই কপিকৃত লিংকটাই আমরা মূলত এই আমাদের যে ফানেলের যে ওয়েবসাইট ওপেন করে রেখেছি এই লিংকটা আমরা এখান থেকে পেস্ট করে দেব। কান্ট্রি, দ্বিতীয় প্রজেক্টের কান্ট্রি কি ছিল মনে আছে আপনাদের? ইউকে, ইউকে ছিল। তো আমরা ইউকে দিলাম, দেন ক্লোক হচ্ছে 1। আপনাদের মনে কোশ্চেন হচ্ছে যে ভাই ক্লোক মানে কি, তাই না? আপনাদের মনে কোশ্চেন হচ্ছে আসলে ক্লোক মানে কি, হোয়াট ইজ ক্লোক। ক্লোক মানে হচ্ছে ঘড়ি না, ক্লোক মানে হচ্ছে আপনাদের এখানে আপনি 24 ঘন্টার মধ্যে যে প্রজেক্ট গুলো নিয়ে আপনি কাজ করবেন সেই প্রজেক্ট গুলো কতজন মানুষ দেখতে পাবে সেটাকে ক্লোক হিসেবে কাউন্ট করবে, ওকে, কতবার দেখতে পারবে।
আপনি 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিতে পারেন, 1 দেওয়াটা বেটার। তো আমাদের প্রজেক্ট আছে 3টা, তো আমরা এখানে অ্যাড লিঙ্ক 3বার দেবো, 3টে লিঙ্ক অ্যাড করব। 3 নম্বর লিঙ্কটা অ্যাড করব কিভাবে? আবার মার্কেট প্লেসে চলে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে কপি করব। এই যে কপি যে অপশন আছে, কপি অপশনে ক্লিক করব, লিঙ্কটা কপি হয়ে যাবে। এরপর কপিকৃত লিঙ্কটাই আমরা মূলত এই যে এখান থেকে লিঙ্ক 3 জায়গায় আমরা এখান থেকে পেস্ট করে দেবো। প্রথমে কপি করার পর আপনি এখান থেকে চাপ দিয়ে ধরবেন, ওকে? এই ফাঁকা জায়গায় আপনি চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পর পেস্ট অপশন আসবে, পেস্ট অপশনে ক্লিক করে দেবেন। দেন কান্ট্রির জায়গায় আমাদের লাস্ট প্রজেক্টের কান্ট্রি ছিল হচ্ছে কানাডা, তো আমরা এখান থেকে কানাডা সিলেক্ট করে দেবো। এই যে এখান থেকে কানাডা ABCD, এই কানাডা সিলেক্ট করে দেবো এখানে। তারপরে হচ্ছে 1 দেবো। ক্লক 1 দিলে ভালো না, বেশি দিলে ভালো, আপনি 1 দেওয়াটা সব থেকে বেটার, আপনি 1 এ দেবেন, ওকে? তাহলে আমরা একটু প্রথম থেকে রিক্যাপ করি। প্রথমে আমরা এখান থেকে ওয়েবসাইটে আসার পর থ্রি ডট অপশনে যাবো, যাওয়ার পর এখানে ফাইনাল অপশনে ক্লিক করব। দেন তারপরে নাম অপশনে, নামের জায়গায় ভিজুরি দেবো অথবা আপনার নাম দিতে পারেন। ডোমেনের জায়গায় যে কোনো একটা র্যান্ডমলি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আপনার যেটা ভালো লাগে। কান্ট্রির জায়গায় আপনি মূলত প্রজেক্টের যে এই যে প্রজেক্টটা যে আছে, প্রজেক্টের যে কপি লিঙ্ক গুলো আছে, এই কপি লিঙ্ক প্রত্যেকের কিন্তু এই লিঙ্ক গুলো আলাদা আলাদা থাকবে, ওকে? কপি লিঙ্ক আছে, এই কপি লিঙ্কটাই আপনি মূলত এখানে অ্যাড করে দেবেন, একটা একটা করে অ্যাড করে দেবেন। কান্ট্রি থেকে টার্গেটেড লোকেশন দেবেন। আপনার যদি প্রজেক্ট যদি 3-এর অধিক 4, 5, 10, 20টা হয়, তাহলে আপনি অ্যাডিং ক্লিক করে আরো অনেকগুলো প্রজেক্ট আপনি তৈরি করতে পারবেন, বা অনেক প্রজেক্ট গুলো আপনি অ্যাড করতে পারবেন। যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত ইন দিস টাইম আপনার এখান থেকে আছে হচ্ছে 3টা প্রজেক্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে 3টে অ্যাড করব, বেশি ব্ল্যাঙ্ক প্রজেক্ট অ্যাড করব না, তাহলে পরবর্তীতে কিন্তু এগুলো কাজ করবে না। সো আমরা এখন ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করলে ফানেল আর লিংকের সাকসেসফুলি একটু দেখাবে। সো আপনি নরমালি এখান থেকে একটা লিংক পাবেন, দিস ইজ হচ্ছে ফানেল লিংক বা মার্কেটিং লিংক। এই লিংকটা নিয়ে আমাদের প্রমোট করতে হবে। আর পাশাপাশি হচ্ছে এখান থেকে একটা 3 অপশন দেখতে পাবেন। আপনার যদি প্রজেক্ট থাকে 3টা আর যদি এখান থেকে টোটাল লিংক থাকে 3, তার মানে আপনি মনে করবেন যে আপনি সাকসেসফুলি বেসিক অবস্থায় আপনি কমপ্লিট করেছেন। আর এই সাইডে নাম, আপনি যে নামটা দিবেন, ফানেল নেমের জায়গায় আপনি যে নামটা দিবেন সেই নামটা থাকবে। নামের সাইডে একটা প্লাস আইকন থাকবে, মাঝে মধ্যে নাও থাকতে পারে, সেটা আপনার কর্নারের দিকে থাকতে পারে। প্লাস আইকন ক্লিক করলে আপনি এডিট ডিলিট, আপনি ভিউ এডিট ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন আপনি এখান থেকে। এবং পাশাপাশি ভিউ অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে ডিটেইলস এগুলো কাস্টমাইজ এডিট করতে পারবেন, ওকে? সো আমরা যদি এখন ল্যাপটপে দেখি তাহলে কি রকম দেখবো। ল্যাপটপে মূলত আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই যে এখানে এডিট ডিলিট কাস্টমাইজ এই অপশনগুলো কর্নারের দিকে আছে, এই অপশনগুলো আপনি এখান থেকে ডিটেইলসে দেখতে পাবেন। তো আপনারা কিভাবে মূলত হচ্ছে প্রজেক্ট গুলো অ্যাক্টিভ থাকবে তো আপনাদের সকলের, সেগুলো আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই বিষয়টা মানে প্রজেক্ট গুলো কিভাবে আপনি ফান্ডের মধ্যে অ্যাড করবেন, এই বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, কোলকের জায়গায় 1 দেবেন, ঠিক আছে? আপনাদের কিছুক্ষণ পরে ক্লাসের শেষের আগে মার্কেট প্লেসে রিলোড দেবেন, তাহলে পেয়ে যাবেন, সমস্যা নেই। এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আগে রেজিস্ট্রেশন করেন। আপনারা যারা ক্লাসের আগে ফুল পেমেন্ট করেছেন, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার কথা মনোযোগ সহকারে শুনেন। আপনারা যারা ক্লাসের আগে ফুল পেমেন্ট করেছেন, আপনাদের ফোনের নোটিফিকেশন বার অথবা জিমেইলের ইনবক্স এবং স্প্যাম বক্স চেক করেন, চেক করে দেখেন যে এরকম একটা মেল পেয়েছেন কিনা, ইউ আর ইনভাইটেড টু গো টু নামে মেল পেয়েছেন কিনা। এই মেলটা ওপেন করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন। আপনাদের সময় এখন থেকে 5 মিনিট। আর আপনারা কয়েকজন প্রশ্ন করছেন ভাইয়া এরপরে কি আর কোনো ধরনের টাকা লাগবে, আমি আপনাদের ক্লিয়ার করে বলে দেই, এরপরে আর আপনাদের কোনো ধরনের ফি বা কোনো ধরনের একটি টাকাও লাগবে না। তো 2 দিন পরে বলবেন যে ভাই আর একটা সফটওয়্যার কিনেন, সার্টিফিকেটের জন্য টাকা দেন, এই কিনতে হবে সে কিনতে হবে, এ ধরনের নেই। এর কোনো আর হিডেন কোনো চার্জ নেই, এটা একটা বিষয়। আজকে যদি ফাইনালটা ক্রিয়েট করেন, আজকে থেকে আপনি কতদিন এটা ব্যবহার করতে পারবেন, আগামী 1 বছর, মানে আজকের দিন থেকে আগামী 1 বছর পর্যন্ত আপনি এটা ইজি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখন শুধুমাত্র তারাই রেজিস্ট্রেশন করবেন যারা মূলত ক্লাসের আগে ফুল পেমেন্ট করেছেন, এই ইনভাইটেশন মানে বুক করে রেখেছেন, তারা এখান থেকে রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, ক্লোক হচ্ছে 1 দিলে বেটার, আপনি 1 দেবেন। কয়েকজন প্রশ্ন করেছেন যেমন আমিনুল ভাই কি আমি এখন টাকা দিলে আমি কি এখন ইনভাইটেশন পাবো? আপনি এখন টাকা যদি পে করেন, আপনার আংশিক টাকাটা 10-15 মিনিটের মধ্যে আপনি ইনভাইটেশন পাবেন, বুঝতে পারছেন?
তো পরবর্তীতে সুমাইয়া প্রশ্ন করতেছে যে ভাইয়া পরবর্তীতে আমার ডিউটা কিভাবে কমপ্লিট করব। আজকে যে নাম্বারে পেমেন্ট করেছেন এই নাম্বারে আপনি পেমেন্ট করে দিলেই হবে। জাস্ট আপনাকে আপনি তার পরবর্তীতে কল দেবেন এবং পাশাপাশি যদি সেম নাম্বার হয় কল দেওয়ার দরকার নেই, তারপরে একটা কল দেওয়া বেটার। আমি আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি, যারা এখন টাকা পেমেন্ট করতে যাচ্ছেন পেমেন্ট করতে পারেন, তারা 10-15 মিনিট অপেক্ষা করবেন। এবং পাশাপাশি আগামীকাল যাদের আজকে যাদের ডিউ আছে আংশিক পেমেন্ট করেছেন, আগামীকাল যখন আপনি পেমেন্ট করবেন তখন এই নাম্বারে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর আপনি কল দিলেও কনফার্মেশন হয়ে যাবে। ওকে, তো আপনাদের সময় এখন থেকে 5 মিনিট দিচ্ছি, 5 মিনিটের মধ্যে শুধুমাত্র এখন রেজিস্ট্রেশন কমপ্লিট করেন, ঠিক আছে? রেজিস্ট্রেশন কমপ্লিট করেন আর বাকি কাজগুলো ক্লাসের শেষে ফাইলগুলো ক্রিয়েট করবেন, ঠিক আছে?
আপনারা কি বুঝতে পারছেন? আপনারা প্রথমে হচ্ছে গুগল ডক্স অ্যাপটা ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পর আপনাকে যে আমি রিসোর্সের লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটা ওপেন করলে আপনার ওই অ্যাপস এর মধ্যে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এটা পরবর্তীতে আপনি ইজিলি ওই অ্যাপসটা ওপেন করে কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে এটার সব থেকে বড় সুবিধা। আর তারপরে যদি না পান তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আসবেন। ওকে, তো এখন আসার পর আমরা যে কাজটি করব, এই রিসোর্স ফাইলটা তো স্টেপ বাই স্টেপ এখন দেখাবো। তো এর পাশাপাশি আমাদের যে কাজটি করতে হবে, নোটপ্যাড ওপেন করতে হবে, মানে নোট বা কিপ নোট এইরকম টাইপের কোন একটা ওপেন করতে হবে। আপনি চাইলে নোটপ্যাড ইউজ করতে পারেন অথবা কিপ নোট অথবা গুগল ডক্স। এর কি ওপেন করলাম, স্লাইড ওপেন করলাম কেন? কিপ নোট, নোশন বা এরকম টাইপের কোনো কিছু ইউজ করেন আপনারা? কিপ নোট, নোশন বা এরকম টাইপের কোনো কিছু ইউজ করেন? এই যে এরকম টাইপের কোনো কিছু নোট টোট ইউজ করেন? এরকম ইউজ করেন? এটা হচ্ছে কিপ নোট, বুঝতে পারছেন? তো আপনারা এরকম কিপ নোট ইউজ করতে পারেন অথবা গুগল ডক্স ইউজ করতে পারেন। আমি মূলত গুগল ডক্সটাই ইউজ করি। আপনারা কিপ নোট, নোশন এরকম টাইপের অ্যাপস ইউজ করবেন যেটা মূলত লেখালেখি করা হয়। ওকে, আপনারা মূলত লেখালেখি কোথায় করেন? কোন জায়গায় লেখালেখি করেন না? আপনার ধরেন ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট বা তথ্য আপনার একটা সেভ করে রাখা দরকার, তাহলে কোথায় লেখালেখি করেন? নোটপ্যাড অথবা নোট, নোশন, তারপর হচ্ছে কিপ নোট, গুগল ডক্স, ওয়ার্ড ফাইলে লেখালেখি করে রাখেন, তাই না? টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট, তাই না? ল্যাপটপের ডেস্কটপের ক্ষেত্রে টেক্সট ডকুমেন্ট, নোট, এটাগুলো আপনারা ব্যবহার করবেন যেখানে লেখালেখি। আমি যে NOTES নোটস অ্যাপ লিখি তাহলে বিভিন্ন ধরনের অ্যাপস চলে আসবে। সো এই যে এরকম টাইপের অ্যাপস চলে আসবে, এগুলো ডাউনলোড করবেন তাহলে হবে। তো আমরা মূলত লেখালেখি করার জন্য আমরা গুগল ডক্স এটা ব্যবহার করব। তাহলে আমরা প্রথম যে কাজ এখানে, তো আজকে মার্কেটিং দেখাবো হচ্ছে ইউকে মার্কেটিং দেখাবো। তাহলে এখান থেকে লিখবো যে ইউকে পোস্ট 01। এইভাবে আপনারা সাজাবেন, আমি যেভাবে সাজাচ্ছি আপনারাও সেম ভাবে সাজাবেন। নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসার পর এখান থেকে সিডিএ অ্যাড করব। সিডিএ মানে কি? কল টু অ্যাকশন বাটন। লিখবো যে GET গেট লিংক, কথাটা লিখবো। সিডি অ্যাড করার পর লিখবো গেট লিংক। লেখার পর আমরা এখান থেকে আমাদের ফানেলের লিংক দেবো। প্রত্যেকের এখানে যে ইন্ডিভিজুয়াল ফানেল লিংক ক্রিয়েট করবেন আপনারা, প্রত্যেকের আলাদা আলাদা লিংক থাকবে, সেই লিংকটা আপনি এখানে কপি করে দেবেন। এই লিংকটা কিভাবে কপি করব? এই ফানেলের ওয়েবসাইটে যাব, যাওয়ার পর আপনি যে লিংকটা ক্রিয়েট করবেন বা প্রজেক্টটা ক্রিয়েট করার পর আপনার যে লিংকটা থাকবে সেই লিংকটা আপনি কপি অপশনে ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক করলে লিংকটা কপি হয়ে যাবে। এই কপিকৃত লিংকটাই আপনি মূলত এই নোটপ্যাড, কিপ নোট, গুগল ডক্সে অ্যাড করবেন। ওকে, এখন এরপরে আপনি কি করবেন? এরপরে যে কাজটা করবেন, যেহেতু আমরা আজকে টার্গেট নিয়েছি, আপনি কিন্তু চাইলে এট এ টাইম USA, UK, কানাডা 3টা প্রজেক্ট নিয়ে একসঙ্গে কাজ করতে পারেন। যদি আপনার এই ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ধারণা ভালো থাকে বা ফেসবুক ও মার্কেটিং রিলেটেড যদি ধারণা ভালো থাকে, তাহলে একসঙ্গে আপনি 3টা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে নরমালি তো আমরা সবাই এক্সপার্ট না, বা এর আগে আমরা এগুলো ব্যবহার করি না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা দেশ নিয়ে কাজ করবেন, হয় USA, না হয় UK, না হয় কানাডা। একটা দেশ নিয়ে কাজ করবেন। একটা দেশ নিয়ে কাজ করলে আপনি একটা দেশ সম্পর্কে, মার্কেটিং সম্পর্কে ভালোভাবে যখন বুঝতে পারবেন, সেম ভাবে বাকি দুটো কমপ্লিট করবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে নেবেন। ওকে, তো আমরা এখন কি করব? ইউকে সোর্স ফাইল ওপেন করতে হবে। তাহলে ইউকে সোর্স ফাইল মূলত আপনি দুই মাধ্যমে ওপেন করতে পারেন। এক, আপনি মার্কেট প্লেসে যে এই যে ইউকে যে সোর্স ফাইল আছে, এই যে সোর্স ফাইল, এটা ওপেন করতে পারেন। এখান থেকে মার্কেট প্লেস থেকে ভিউ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি জাস্ট কপি করে গুগলে জাস্ট সেভ পেস্ট করে দিলে এটা ওয়েবসাইট ওপেন হবে। তারপর এখান থেকে লেটস ওকে দ্যাট ওকে এই অপশনে ক্লিক করবেন, এই ওয়েবসাইটটা ওপেন হবে। এটা একটা অপশন। দ্বিতীয় অপশন কোনটা? দ্বিতীয় অপশন হচ্ছে আপনাকে যে সোর্স ফাইলের আমি নিচের দিকে যে লিংকগুলো দিয়েছি, এই নিচের দিকে একটা সম্পূর্ণ ডিটেইলস লেখা আছে, অল প্রজেক্ট সোর্স লিংক। মানে কি? US এর, UK, কানাডা সবগুলো সোর্স লিংক আমি একত্রিত করে এই কপি করে এখানে টেক্সট ডকুমেন্টে পেস্ট করে রেখেছি, যাতে করে এখান থেকে আপনি কপি করে কাজগুলো স্টার্ট করতে পারেন আপনাদের সুবিধার জন্য। সো আপনি চাইলে এখান থেকেও ওপেন করতে পারেন। তো আপনারা কি বুঝতে পারছেন যে পরবর্তীতে আপনি সোর্স ফাইলটা কিভাবে ওপেন করবেন, বা আপনার নোটপ্যাডে কিভাবে আপনি গেট লিংকটা বা আপনি লিংকটা কিভাবে পেস্ট করে দেবেন? এই বিষয়টা, প্রসেসটা আপনার কি বুঝতে পারছেন যে প্রসেসটা কিভাবে আমি কমপ্লিট করলাম? এখন লেখালেখির জন্য আপনি নোট ব্যবহার করতে পারেন, নোশন ব্যবহার করতে পারেন, কিপ নোট, গুগল, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কি বুঝতে পারেন নাই সেই প্রবলেমটা বলবেন। যে আমি বললাম যে আপনি কি বুঝতে পারছেন, আপনি বলছেন না। এখন কেন বুঝতে পারেননি, আমি এই অ্যানসারটাই জানতে চাচ্ছি, যে এই প্রশ্নটাই জানতে চাচ্ছি যে আপনি কেন বুঝতে পারলেন না। আমার কথা বুঝতে পারেননি আপনি?
আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই আপনি বুঝতে পারছেন, আপনি প্রশ্ন করলেন, আপনি করলেন যে না, তার না অর্থ কি? আমি বললাম যে তখন প্রশ্ন করবো কি কেন, আপনি কেন বুঝতে পারলেন? তাহলে আপনার উত্তর হওয়া উচিত ছিল যে আপনি আপনার এই কারণে আপনি বুঝতে পারেননি। তো এই জিনিসটা আপনি আমাকে সবসময় ইনশিওর করবেন, বুঝতে পারছেন? আচ্ছা আরেকবার দেখিয়ে দেন। ওকে আরেকবার দেখিয়ে দেবো, এই যে সুন্দর প্রশ্ন, যে আরেকবার দেখিয়ে দেবো। তাহলে আমরা এগুলো সবগুলো কেটে দেই, তাহলে আমাদের এগুলো কোনোটার দরকার নেই, সবগুলো কেটে দেই। তো আমরা এই পর্যন্ত তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি ক্রিয়েট করেছি, প্রজেক্ট গুলো ক্রিয়েট করেছি, কোর্স দেন মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমাদের কাজ হবে আমাদের ওয়েবসাইটে আসার পর কোর্সটি শুরু করুন অপশনে ক্লিক করতে হবে। কোর্সটি শুরু করুন অপশনে চাপ দেবেন, এখান থেকে একটা রিসোর্স ফাইল পাবেন। এই রিসোর্স ফাইলটা অপশনটা কি করবেন, তো এখান থেকে আপনি ক্লিক করবেন, রিসোর্স ফাইলটা অপশনে ক্লিক করলে আপনি প্রিভিয়াসে যদি আপনার গুগল ডক্স ওপেন করা থাকে সেখান থেকে আপনি অ্যাপসটা ওপেন করবেন, বা অথবা সরাসরি আপনি এই লিংকটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে মূলত যে কাজটি করতে হবে, পাশাপাশি টেক্সট ডকুমেন্ট বা নোটপ্যাড ওপেন করতে হবে। ওকে, মানে নোটপ্যাড যেখানে লিখে আপনি লেখালেখি করেন সেই ফাইল একটা ওপেন করবেন। এখন আপনি লেখালেখির জন্য নোটস অ্যাপস ইউজ করতে পারেন, নোশন ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা, মানে যেটা আপনি লেখালেখি করতে পারেন। যদি আপনার কোনো অ্যাপসই না থাকে তাহলে আপনি যে কাজটি করবেন, প্লে স্টোর থেকে নোটস নামে একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করবেন। দ্বিতীয় কাজ কি, নোটপ্যাড আপনি যখন একটা এরকম সাদা একটা পেজ পাবেন সেখানে আপনি লেখালেখি করতে পারবেন, তখন লিখবেন হচ্ছে আপনি ডিসিশন নেবেন যে কোন দেশে মার্কেটিং করবেন। ধরেন আমি আজকে লিখবেন যে ইউকে আমি মার্কেটিং করব, তাহলে ইউকে মার্কেটিং করব, তাহলে এখান থেকে লিখবো ইউকে পোস্ট 01, এইভাবে লিখবো। লেখার পর নিচের দিকে সিটিএ বাটন অ্যাড করব। হোয়াট ইজ সিটিএ? সিটিএ এর ফুল ফর্ম হচ্ছে কল টু অ্যাকশন বাটন। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখবো গেট লিংক, কথা লিখবো জিইটি গেট লিংক, এটা কথাটা লিখবো। লেখার পর একটা কোটেশন দেবো, 2-3টা স্পেস দেবো। এখানে মূলত আপনি আপনার যে ফানেল ইন্ডিভিজুয়াল যে লিংকটা পাবেন এই ফানেলের ওয়েবসাইট থেকে, এই লিংকটা কপি করে আপনি পেস্ট করে দেবেন। এই লিংকটা কপি করবেন, এই লিংকটাই মূলত আপনি এখান থেকে পেস্ট করে দেবো। তো এতটুকু আমি আপনাদেরকে দেখেছি, এখন ক্লিয়ার? এখন এর পরবর্তীতে আপনাকে এগুলো প্র্যাকটিক্যাল করতে হবে। আপনি যদি প্র্যাকটিক্যাল না করেন তাহলে এটা কখনোই আপনি আয়ত্তে নিতে পারবেন না। প্র্যাকটিক্যাল মানে নিজে কাজটা, প্র্যাকটিক্যাল কাজটা করতে হবে, যে নোটপ্যাড ওপেন করতে হবে, দেন তারপর হচ্ছে আপনি গুগল ডক্স ওপেন করতে হবে, অথবা আপনি ফানেলের ওয়েবসাইট ওপেন করতে হবে, সেটা বুঝতে, এতটুকু দেখতে হবে, বুঝতে পারছেন? এখন আপনাকে যে কাজটি করতে হবে, তা আমরা ডিসিশন নিছি আজকে আমরা ইউকে মার্কেটিং করব। তাহলে ইউকে এর সোর্স ফাইলটা দুটো মাধ্যমে ওপেন করতে পারেন। এক, আপনি মার্কেট প্লেস থেকে সরাসরি ভিউ অপশন থেকে সেখান থেকে ওপেন করতে পারেন, অথবা আমি যে আপনাদেরকে সোর্স ফাইল ওপেন করেছি দিয়েছি সেই সোর্স ফাইলটা ওপেন করতে পারেন। এই যে সোর্স ফাইল এখানে আছে, এই সোর্স ফাইলটা ওপেন করতে পারেন। কপি করব, কপি করে গুগলে সার্চ দেবো, এই যে গুগলেতে আমরা পেস্ট করে দেবো, গুগলে যা পেস্ট করে দেবো। আচ্ছা, এখন এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে নরমালি অনেক অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। আপনি আপনার মতো করে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করবেন, আপনার মতো করে একটা ক্যাটাগরি যে কোনো একটা প্রোডাক্ট আপনি চুজ করবেন। ফর এক্সাম্পল ধরেন আমি এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা নিয়েই কাজটা করতে চাচ্ছি, স্টার্ট করতে চাচ্ছি মার্কেটিংটা। তো আমরা কি করব, এখন এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে মূলত আমরা আমাদের পিকচার ডাউনলোড করতে হবে। তো নরমালি গুগল থেকে পিকচার দুটো মাধ্যমে ডাউনলোড করা যায়। এক, মাউসের রাইট বাটন প্রেস করে সেভ অ্যাজ ইমেজ দিবেন, তারপর ডাউনলোড অপশনে ক্লিক করে ইমেজ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ইমেজটা সেভ অপশনে ক্লিক করে সেভ দিতে পারেন, এটা একটা অপশন। দ্বিতীয় অপশন কি, দ্বিতীয় অপশন হচ্ছে আপনি যদি এই পিকচারটা ডাউনলোড করতে চান ফোনের ক্ষেত্রে পিকচার অপশন ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ ট্যাপ মানে কি, চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখলে আপনার একটা অপশন আসবে ডাউনলোড ইমেজ নামে অপশন আসবে, চাপ দিয়ে ধরে রাখবেন, ডাউনলোড ইমেজ অপশন আসবে, ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করবেন, তাহলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। দ্বিতীয় কাজ কি, এখান থেকে দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পিকচারটা, যে পিকচারটা আপনি এই ওয়েবসাইটে আসার পর র্যান্ডমলি যে একটা পিকচার নেবেন, সেই পিকচারটার টাইটেল, দিস ইজ ফর টাইটেল, টাইটেলটা কপি করে এই নোটপ্যাডে আমরা এখানে পেস্ট করে দেব। দেন এটা যখন পেস্ট হয়ে যাবে এরপর কি করব, এরপরে যে কাজটি করতে হবে, এরপরে আমরা যে কাজটি করব আমাদের অ্যাবাউট সেকশন নিতে হবে বা প্রোডাক্ট ওভারভিউ বা ডেসক্রিপশন নিতে হবে। সেটা কিভাবে নেব, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু ডেসক্রিপশন, প্রোডাক্ট ওভারভিউ বা অ্যাবাউট আছে। সেই অ্যাবাউট থেকে আমরা মূলত ধরেন এতটুকু কপি করলাম, বেশি না অল্প একটু কপি করেন, কপি করে দেন এই অ্যাবাউটটুকুই আপনি নোটপ্যাড দিলেন। এতটুকু কিভাবে আমরা তৈরি করলাম এটা বুঝতে পারছেন?
আর কি ডাউনলোড করার কথা বলছিলেন? গুগল ডক্স। প্লে স্টোরে চলে যান, তারপর লেখেন যে গুগল ডক্স, লেখেন, অ্যাপসটা ডাউনলোড করেন, তাহলে হবে। এতটুকু কিভাবে তৈরি করলাম, আমি তৈরি করলাম, এটা বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবে আপনি একদিনের জন্য 20টা করে তৈরি করবেন। কয়টা? মিনিমাম 20টা, সর্বনিম্ন 20টা। তাহলে আমরা পোস্ট 1, দেন আমরা পোস্ট 2 এভাবে তৈরি করব। তাহলে পোস্ট 2 কিভাবে তৈরি করব দেখেন। পোস্ট তৈরি করব, আমাদের তো এই যে লিংকটা আছে, এই লিংক ইউএসএ, ইউকে, কানাডা যে কোনো দেশে মার্কেটিং করেন না কেন সেম লিংকে থাকবে। লিংকটা চেঞ্জ করার দরকার নাই, কারণ ফানেলের মধ্যে সবকিছু আছে। এখন এই ওয়েবসাইটে আসার পর আমরা আরেকটা প্রোডাক্ট নেব, আরেকটা এখানে প্রোডাক্ট নেই, ধরেন এই প্রোডাক্টটা নিচ্ছি, এই যে এখানে আরেকটা প্রোডাক্ট নিচ্ছি। তো ধরেন এই প্রোডাক্টটা আমরা একই ক্যাটাগরি হয়ে গেল, এই প্রোডাক্টটা নিচ্ছি, ধরেন এই প্রোডাক্টটা নিচ্ছি। তো এই প্রোডাক্টটা নিচ্ছি, তাহলে আমরা এই প্রোডাক্টটা কি করব? তো আমাদের এই প্রোডাক্টটা প্রথমে পিকচার ডাউনলোড করতে হবে। এই পিকচারটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড কিভাবে করব? আমরা ট্যাপ করে ধরবো, দেন এখান থেকে আমরা ইমেজটা ডাউনলোড করব। ওকে, ইমেজটা আপনি ট্যাপ করে ধরে ডাউনলোড করবেন। দেন এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা কপি করব। দেন এই টাইটেলটা আমরা নোটপ্যাডে আমরা এখান থেকে টাইটেলের উপরে বসে দেব। তাহলে আমরা এখন কি করব বলেন তো? প্রোডাক্টের আমাদের ওভারভিউ বা ড্যাশবোর্ড নিতে হবে। তাহলে ডেসক্রিপশন নিতে হবে। ডেসক্রিপশনটা এখানে নিচের দিকে দেখতে পাবো, এই নিচের দিকে আপনি এতটুকু কপি করেন। কপি করে দেন আমরা এখান থেকে পেস্ট করে দেব। তাহলে এইভাবে আপনি 20টা তৈরি করতে পারবেন না বলেন তো? আপনাদের নিজেদের মতো করে দেবেন। আপনি কোন দেশে মার্কেটিং করবেন সেটা আপনাদের মতো করে দেবেন। ইউএসএ বা ইউকে, কানাডা, এটা আপনাকে ডিসিশন নিতে হবে। যদি আপনি চান যে না আমি ইউএসএ, ইউকে, কানাডা তিনটেই একসাথে নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এই যে 25টা গ্রুপ পোস্টকে আপনি 3 ভাগে বিভক্ত করবেন, তাহলে হবে। ছবি আলাদা আলাদা ডাউনলোড করবেন, একটা ডাউনলোড করবে কেন? এই টাইটেল আলাদা, দেন ডিসক্রিপশন আলাদা, পিকচার আলাদা। এই টাইটেল আলাদা, ডিসক্রিপশন আলাদা, পিকচার আলাদা। বুঝতে পারছেন? এই থার্ড পার্ট বলতে এটা বোঝাতে চাচ্ছেন, এই অ্যাবাউট, ডিসক্রিপশন, এটা জাস্ট কপি করে পেস্ট করে দেবেন। অয়ন, এটা হচ্ছে কপি করে পেস্ট করে দেবেন, জাস্ট এখান থেকে এই যে প্রোডাক্ট ওভারভিউ থেকে পেস্ট করে দেবেন। এটার পর কি করবে সেটা তো পরে বাকি আছে। আমি যতটুকু বুঝেছি এতটুকু বুঝতে পারছেন কিনা সেটা বলেন। আচ্ছা, প্রজেক্টের ক্ষেত্রে এখানে জাস্ট এক্সাম্পল স্বরূপ আছে ভাইয়া। প্রজেক্টের ওখানে এক্সাম্পল স্বরূপ আছে, বুঝতে পারছেন? জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ, উদাহরণ স্বরূপ। আর এর যে সোর্স ফাইল থেকে সেখান থেকে ওপেন করতে হবে বাকি কাজগুলো। তো এরপর আমরা কি করব? এরপর হচ্ছে মার্কেটিং করার জন্য আমাদের একটা ফেসবুক আইডি লাগবে। তো আপনাদের ফেসবুক আইডি সকলের আছে? আপনাদের কি ফেসবুক আইডি আছে? তো এখন ফেসবুক আইডি সকলের আছে। আপনাদের যে কাজটি করবেন, নতুন অবস্থায় আপনাদের সেকেন্ডারি ফেসবুক আইডি ব্যবহার করবেন। নতুন অবস্থায় আপনারা সেকেন্ডারি একটা ফেসবুক আইডি ব্যবহার করবেন। সেকেন্ডারি মানে যে আইডিটা আপনি নরমালি আপনার পার্সোনাল কাজে ব্যবহার করেন সেটা। বলেন যে ভাইয়া সেকেন্ডারি ফেসবুক আইডি ব্যবহার করব কেন? কারণ আপনারা নতুন, আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা 80 থেকে 90% বেশি। কারো কারো ক্ষেত্রে 100%ও হতে পারে, ভুল কাজ করলেই ভুল হতে পারে, তাই না? তো এখন আপনি কেউ আপাতত 1-2 দিন আপনি সেকেন্ডারি আইডি দিয়ে মার্কেটিং গুলো করেন। যখন আপনি মার্কেটিংটা ভালোভাবে প্রপার ওয়েতে বুঝতে পারবেন যে আপনি এখন নিজের মতো করে মার্কেটিং করতে পারছেন, নিজের মতো করে আইডিয়া জেনারেট করতে পারছেন, তারপর আপনি কি করেন? আপনি আপনার নিজের পার্সোনাল আইডি ব্যবহার করেন। যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই, ধরেন আপনি বাইক চালা শিখবেন। তাহলে বাইক যখন চালা শিখবেন তখন কি একবার R15 বাইক নিয়ে চালা শিখবেন, নাকি ছোটখাটো যে বাইক গুলো আছে সেগুলো নিয়ে? অবশ্যই আপনি চাবেন যে ছোট যে বাইক গুলো আছে 1 লাখের মধ্যে বা 80,000 90,000-এর মধ্যে যে বাইক গুলো আছে সেগুলোতে কারো করে হায়ার করে আপনি সেগুলো চালা শিখবেন। যখন আপনি চালা প্রবলে শিখতে পারবেন তারপর আপনি কি করেন? তখন R15 বা বড় কোনো বাইক আপনি চালাতে পারবেন। বুঝতে পারছেন? যাতে করে এই অ্যাক্সিডেন্ট বা ভাঙাচোরা যা কিছু হয় এই ছোট বাইকের উপরেই চলে যায়। এটা হচ্ছে মূলত বিষয়। ঠিক তেমনি কাজের ক্ষেত্রেও আপনাকে মূলত
আপনি নতুন অবস্থায় ভুল হবে, সো এই ভুলগুলো সংশোধন যখন হয়ে যাবে তখন আপনি আপনার পার্সোনাল আইডি ব্যবহার করতে পারেন। তো আমরা প্রথমে ফেসবুকটা লগ ইন করে রাখবো, facebook.com-এ আমরা এটা লগ ইন করে রাখি। তো আপনাদের আইডি একটা ব্যবহার করবেন, পার্সোনাল আইডি ব্যবহার করবেন, অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাসেস আর মাঝে মধ্যে এরকম ক্যাপচারটা আসবে, এই নিয়ে আবার টেনশন করেন না, এগুলো আসাটাই স্বাভাবিক। জাস্ট ক্যাপচার আসলেই ক্যাপচার পূরণ করে দেবেন, ঠিক আছে? এটাকে ক্যাপচার বলে, ওকে? মেটা ক্যাপচার, গুগল ক্যাপচার, বিভিন্ন ধরনের ক্যাপচার আসবে, ক্যাপচার কমপ্লিট করে দেবেন। সো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এই যে সোর্স ফাইল ওপেন করতে হবে। আমরা ফেসবুকটা তো লগ ইন করে রাখবো, সোর্স ফাইলটা ওপেন করবো। এখানে বিভিন্ন ধরনের লেখা বা কমান্ড বা বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে, এগুলো কিভাবে ব্যবহার করবেন। স্ক্রিনকার ফেসবুক গ্রুপ প্রম্পট দেওয়া আছে, তারপর নিচের দিকে বিভিন্ন কিওয়ার্ড দেওয়া আছে, এগুলো একটা একটা করে আমরা দেখব, ওকে? সো আমরা এখানে প্রত্যেকটা এই সোর্স ফাইলের ক্ষেত্রে আলাদা আলাদা আছে। আপনি এই বাকি কাজগুলো ক্লাসের কিভাবে আজকের যে ক্লাসের পার্টগুলো আছে সেটা পার্ট বাই পার্ট দেওয়া আছে, এগুলো দেখেও আপনি পরবর্তীতে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে তো আমরা টার্গেট নিয়েছি যে আজকে ইউকে মার্কেটিং করব, তাহলে ইউকে এটা আমরা ব্যবহার করব, এই ইউকে এগুলো ব্যবহার করব। তাহলে ইউকে ব্যবহার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে একদম সিম্পল, জাস্ট আপনি কপি করেন, কপি করে আপনি গুগল ক্রোম ওপেন করেন, দেন আপনি এখান থেকে লেখেন যে গুগল ইউকে, লিখবেন গুগল ইউকে, কি লিখবেন? জি, গুগল ক্রোম ওপেন করে গুগল ইউকে লিখবেন, সিম্পল বিষয়, GOOGLE গুগল ইউকে। গুগল ক্রোম ওপেন করে গুগল ইউকে লেখেন, গুগল ইউকে লেখার পর গুগল ইউকে থেকে যে এখান থেকে যে ওয়েবসাইটটা ওপেন হবে এই ওয়েবসাইটটা ওপেন করবেন। এই ওয়েবসাইটটা ওপেন করার পর এখানে আপনি যে যে কমান্ডটা বা যে প্রম্পটটা আপনি এখান থেকে কপি করে রেখেছেন সোর্স ফাইল থেকে, সেটা পেস্ট করে দেবেন। একদম সেম ভাবে দিতে হবে, এখানে নিজের মতো করে কোনো কিছু চেঞ্জ, এডিট বা কাস্টমাইজ করা যাবে না, একদম হুবহু মানে যেতটুকু আছে যেভাবে আছে এইভাবে দিতে হবে। দেন ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ফেসবুকের গ্রুপ দেখতে পারবেন। এগুলো কোন দেশের গ্রুপ? এগুলো হচ্ছে মূলত ইউকে রিলেটেড পাবলিক গ্রুপ, স্কিন কেয়ার ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে তৈরি করেছে। তো এই গ্রুপগুলো মূলত অনেক অনেক ধরনের গ্রুপ পাবেন, আপনি নিচের দিকে সার্চ মোড রেজাল্ট দিয়ে অনেক অনেক ধরনের গ্রুপ পাবেন, পাশাপাশি কিছু ওয়েবসাইট পাবেন, সেগুলোর মধ্যে যে গ্রুপগুলো থাকবে এই গ্রুপগুলো খুঁজে খুঁজে আপনাকে মূলত পোস্ট দিতে হবে, এই যে গ্রুপগুলো খুঁজে খুঁজে পোস্ট দিতে হবে। তো আমরা নরমালি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে একটা কিওয়ার্ডে আমি যদি এভারেজে আপনাদের ধরেন এখানে কটা আছে, ইউকের ক্ষেত্রে 13টা, একটা কিওয়ার্ডের জন্য আমি এভারেজ ধরেন 50টা করে যদি ধরি, তাহলে 50 গুণন 13 কত হয়? 13 13 700-র মতো, তাই না? 12 12 600 650 650টার মতো গ্রুপের লিস্ট পাবেন। মার্কেটিং এত বেশি করা যাবে না বা এত বেশি করতেও পারবেন না, ওকে? সো আমরা কি করব, এই যে এই গ্রুপগুলো একটা করে ওপেন করি, আমরা একটা করে ওপেন করে দেখি যে এই গ্রুপটা আসলে আমাদের ক্ষেত্রে ভালো কিনা। যেমন এই গ্রুপের ক্ষেত্রে কত করে মেম্বার আছে, যেমন এখানে 37K, ভালো আছে। রাইট সামথিং অপশনে ক্লিক করেন, ক্রিয়েট এ পাবলিক পোস্ট। এই পাবলিক পোস্টের জায়গায় এই যে আমরা নোটপ্যাড আগে তৈরি করে রেখেছি, এই যে নোটপ্যাড আগে তৈরি করে রেখেছি, এই যেখান থেকে কপি, কি ব্যাপার কপি হয় না কেন? এই যে কপি করে রেখে দিয়েছি, এই কপি করে আমরা মূলত এখানে যা পোস্ট দেবো, একদম হুবহু দিয়ে দেবো, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখন কোশ্চেন হচ্ছে এই যে টাইটেলটা, এই টাইটেলটা প্রথম সেকশনে দেবেন না, টাইটেলটা কোথায় দেবেন? টাইটেলটা হচ্ছে দ্বিতীয় সেকশনে দেবেন। এই যে এখানে টাইটেলটা আপনি এই দ্বিতীয় সেকশনে দেবেন, এই টাইটেলটা দ্বিতীয় সেকশন, দ্বিতীয় লাইন থেকে দেবেন, ওকে? টাইটেলটা দ্বিতীয় লাইন দেখবেন। আবার এগুলো অনেকেই যে কাজটি করে এগুলো আবার কপি করে, কপি করে আবার এখানে বোল্ড করে বা ইটালিক করে, আন্ডারলাইন করে, হেডিং 1 করে, এগুলো করা যাবে না, বুঝতে পারছেন? একদম নরমালি অ্যাজ ইউজুয়াল যেভাবে নরমাল থাকবে এইভাবে থাকবে। আর এটার আপনার যখন এরকম বড় হবে, ধরেন আপনি এরকম দিলে এটা কিন্তু বড় হয়ে যাবে, এই যে H1 হয়ে যাবে, এরকম বড় হবে। তো আপনি বড় করার দরকার নেই, আপনি নিচের দিকে নিচের লাইন থেকে শুরু করবেন, এই যে এখান থেকে নিচের লাইন থেকে শুরু করবেন, এই যে নিচের লাইন থেকে দেবেন, বুঝতে পারছেন? এই যে নিচের লাইন থেকে দেবেন, তাহলে ছোট হয়ে যাবে, তাহলে এটা ভালো দেখাবে, ওকে? নিচের লাইন থেকে শুরু করবেন, প্রথম লাইন না দিয়ে নিচের লাইন থেকে শুরু করবেন। এরপর আমরা কি করব, নিচের দিকে চলে যাব, নিচের দিকে আসার পর এখান থেকে হ্যাশ দেবো, হ্যাশ দেওয়ার পর স্ক্রিন কথা লিখবো। তাহলে এখান থেকে স্ক্রিন কথা লিখলে স্ক্রিন রিলেটেড অনেক ধরনের আপনি হ্যাশট্যাগ চলে আসবে, ফেসবুকে রিকমেন্ডেশন চলে আসবে, জাস্ট আপনি এগুলো একটা একটা করে টাইপ করে দেবেন। দেওয়া শেষ, তারপর হচ্ছে পিকচার অপশন সিলেক্ট করবেন, প্রথম যে পিকচারটা ছিল এটা ছিল, আমরা এই পিকচারটা আপলোড করে দেবো।
তো আমরা এতটুক ফেসবুকে আমরা এতটুক পর্যন্ত আসলাম কিভাবে, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা বলতে পর আর একবার দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটা বলতেই ঠিক আছে, আর একবার দেখাবো। আচ্ছা, এটা তাহলে আমরা বল দিলাম, হ্যাঁ। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে একটা ব্যাকএন্ডে ফেসবুক তো আপনি একটু লগ ইন করে রাখবেন। এই যে এটা কিন্তু পোস্ট হয়ে গেছে, হ্যাঁ। ফেসবুক তো লগ ইন করে রাখবেন। তাহলে আমাদের এগুলো বাদ দেই, তাহলে আমরা ফেসবুক লগ ইন করে রেখেছি আমরা। তো আসার পর আমাদের নোটপ্যাডে এগুলো তৈরি করে রেখেছি। তৈরি করা শেষ, আমরা যে ফেসবুকটা দিয়ে কাজ করবো সেটা আগে লগ ইন করে রাখবেন। রাখার পর এটা যখন তৈরি হয়ে যাবে, 20টা তৈরি হয়ে যাবে, দেন প্রথম পোস্টটা দিয়েছি, আমরা এখান থেকে লিখবো ওকে। দেন আমরা দ্বিতীয় পোস্টটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এই যে স্কিন কেয়ার রিলেটেড যে এইখানে যে আমরা ইউকে নিয়ে মার্কেটিং করব, তাহলে ইউকে এগুলো ব্যবহার করব, এই কিওয়ার্ড বা প্রম্পট গুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করব। এটা কপি করব, কপি করার পর গুগলে চলে যাব, গুগল ক্রোম, মানে এই যে কাজগুলো আছে সম্পূর্ণ ক্লাসের কাজগুলো ক্রোম ব্রাউজার থেকে ব্যবহার করবেন। CHROME নামে ব্রাউজার আছে, সেই একটা ক্রোম ব্রাউজার থেকে কাজ করবেন। দেন লিখবেন হচ্ছে গুগল ইউকে, GOOGLE, গুগল ইউকে, ইউকে লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর গুগল ইউকে যে অফিসিয়াল যে একটা ব্রাউজার আছে, এখানে ইউকে এই ব্রাউজারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি যে কমান্ডটা বা যে প্রম্পটটা আপনি কপি করেছেন, যেভাবে আপনাদের দেওয়া হয়েছে সেম ভাবে আপনি কপি থেকে পেস্ট করে দেবেন। ইন্টার দেবেন, ইন্টার দিলে আপনি জাস্ট এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা ওপেন করেন, এই যে একটা গ্রুপ আছে এটা ওপেন করেন। দেন সেম ভাবে আপনি কি করেন, রাইট সামথিং অপশনে ক্লিক করেন, সেম ভাবে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, এই যে সেম ভাবে আপনি এই দ্বিতীয় যে পোস্টের যে পিকচার আছে সেটা আপনি এখান থেকে কপি করে এখান থেকে পেস্ট করে দেন। দেওয়ার পরে নিচের দিকে লাইনটা দেবেন, উপরে যে লাইনটা আছে এই লাইনটা না দিয়ে আপনি নিচের দিকে দেবেন। ওকে, এই যে এখান থেকে যে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আপনি নিচের দিকে দিয়ে দেবেন, নিচের দিকে একটা লাইন দেবেন। নিচের দিকে আসার পর আমরা এখান থেকে হ্যাশট্যাগ দেবো, কিছু হ্যাশট্যাগ অপশনে ক্লিক করে স্ক্রিন অপশন সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে হ্যাশট্যাগ দেবো, স্ক্রিন অপশন সিলেক্ট করে দেবো, স্ক্রিন পার রুটিন দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে পিকচার অপশন সিলেক্ট করে দেবো, দ্বিতীয় যে পিকচার আছে সেটা দেবো। দেওয়ার পর আমরা এখানে পোস্ট দিয়ে দেবো, এখান থেকে পোস্ট দিয়ে দেবো আমরা। দেখি আমাদের পোস্ট হয় কিনা, এই দেখেন পোস্ট হয়ে গেছে। ওকে, তো আপনাকে কি করতে হবে, আপনাকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভালো ভালো গ্রুপগুলো খুঁজতে হবে, ভালো ভালো এখান থেকে দেখতে হবে। অবশ্যই বাংলাদেশের গ্রুপগুলো আপনাকে মার্কেটিং করা যাবে না, বুঝতে পারছেন? একটা গ্রুপে কি কয়টা পোস্ট দেবো, আপনি চাইলে একটা গ্রুপে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে আপনি আলাদা আলাদা পোস্ট দিতে পারেন, একটা দেওয়াটা বেটার, একটা দেওয়াটা বেটার। এখন এটা হচ্ছে ইউকের ক্ষেত্রে। সেম ভাবে আপনি ইউএস এর ক্ষেত্রে যখন প্রমোট করবেন তখন আপনাকে ইউএস এর ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হবে, এই যে ইউএস এর এগুলো ব্যবহার করতে হবে। জাস্ট আপনি এখান থেকে গুগল ক্রোম ওপেন করবেন, লিখবেন যে গুগল ইউএসএ, GOOGLE, গুগল ইউএসএ লিখে সার্চ দেবেন। দেন আপনি এখান থেকে এই যে এখান থেকে পেস্ট করে দেবেন। এই যে এখান থেকে আলাদা আলাদা গ্রুপ পাবেন, এখানে নিচের দিকে যাবেন, সবাই প্রথমের দিক দিয়ে পোল দেয়, আপনি নিচের দিক থেকে এরকম করে খুঁজে খুঁজে পোল দেবেন। এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে। একটা ডিফিকাল্ট আছে, সেটা মূলত আগামীকাল দেখাবো, আজকে যেহেতু সময় শেষ আপনাদের, তো আরেকটা ডিফিকাল্ট আছে সেটা আগামীকাল দেখাবো। ওকে, এই মার্কেটিং আর একটা মেথড রয়েছে, সেটা একটা হার্ড মেথড। আপাতত আজকে নতুন অবস্থায় আপনারা এটা দিয়ে কাজগুলো শুরু করে দেন। বুঝতে পারছেন যে আপনি কিভাবে মার্কেটিং করবেন? আপনি ক্লাসের শেষে এইভাবে আপনাকে কাজগুলো শুরু করতে হবে। একটা কাজের ক্ষেত্রে নিয়ম বলি, আপনার কাছে যদি ওয়ানলি ওয়ান ফেসবুক আইডি থাকে, মানে একটা ফেসবুক আইডি থেকে কাজের ক্ষেত্রে ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি 24 ঘন্টার মধ্যে 20 থেকে 25টা সর্বোচ্চ পোস্ট দিতে পারবেন, এর বেশি দিবেন না। সো এখানে নরমালি আপনি কখন কাজ করবেন, বাংলাদেশ টাইম দুটো সময় কাজ করবেন, সকালে এবং রাত্রে কাজ করবেন। ওকে, এখন এই যে আমরা প্রমোট করব, এখান থেকে আমি তো 2-3টা পোস্ট দেখে দিলাম, দুটো দেখে দিলাম। আপনি যখন এইভাবে পোস্ট করবেন এই গ্রুপগুলোতে, বিভিন্ন গ্রুপে ইউএসএ ইউকে কানাডা রিলেটেড গ্রুপগুলো পোস্ট করবেন, এখান থেকে যে ভিজিটর গুলো চলে আসবে বা এখান থেকে যে মানুষগুলো দেখবে আপনার এই যে লিংকটা ওপেন করে যে প্রোডাক্ট গুলো দেখবে, এখান থেকে যে ভিজিটর আসবে সেখান থেকে মূলত আর্নিং জেনারেট হবে। সেই আর্নিংটা মূলত আপনি যে জায়গায় দেখতে পাবেন সেটা হচ্ছে মূলত আপনাকে লগ আউট হয়ে গেছে, এই যে এখান থেকে ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন, ড্যাশবোর্ডে দেখতে পাবেন, এখানে আর্নিং দেখতে পাবেন। ওকে,
এখানে কত কোথায় আর্নিং হয়েছে ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি আপনাদের টিম পারফরম্যান্স অপশন আছে, টিম পারফরম্যান্স অপশন থেকেও দেখতে পারবেন। আপনাকে কাজগুলো বেশি বেশি করে করতে হবে, এখান থেকে দেখতে পারবেন। আরেক জায়গা থেকে রিপোর্ট দেখতে পাবেন হচ্ছে কোথায়, এই যে গো টু ফানেলের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আসার পর এখানে অ্যানালাইটিক্স নামে অপশন আছে, অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করবেন। এখান থেকেও মূলত আপনি রিপোর্ট দেখতে পাবেন। এই যে এখান থেকে অলরেডি মার্কেটিং শুরু করে দিয়েছে, অলরেডি ভিজিটর আসা শুরু করে দিয়েছে। দেখেন এই যে ইউএসএ এর ক্ষেত্রে, বিডির ক্ষেত্রে কয়টা আসছে এখানে ডিটেইলসে শুরু হয়েছে। এগুলোই কিছুক্ষণ পরে অ্যাড হবে মার্কেট প্লেসে, মানে জাস্ট রিয়েল টাইমে আসবে না। এই যে এগুলোই আপনার পরবর্তীতে এখান থেকে আপনার ডলারটা এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? কিছুক্ষণ পরেই অ্যাড হবে এখান থেকে, উইদিন ধরেন আপনার 5-10 মিনিট। ওকে, এই যে এখান থেকে 5-10 মিনিট পরে এখান থেকে অ্যাড হবে। তো এগুলো ভেরিফাই করে অ্যাড হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এর হচ্ছে মূলত মার্কেটিং বিষয়। তো আগামীকাল আরেকটা দেখাবো। তো আপাতত আজকে যারা আছে এতটুকু নিয়ে কাজ করেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি ক্লাস সংক্রান্ত যে কোনো প্রবলেম হলে, আপনি মার্কেটিং প্রবলেম হচ্ছে এই এখানে মেসেজ দেবেন। ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রবলেম হলে এই যে এখানে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাকে এখানে মেসেজ দিয়ে প্রবলেম গুলো সলভ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকের লিঙ্ক আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? প্রত্যেকের লিঙ্ক আলাদা আলাদা থাকবে, আপনাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা লিঙ্ক থাকবে। বুঝতে পারছেন? এখানে প্রোডাক্ট কেনার সাথে কোনো সম্পর্ক নাই। এখানে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে প্রমোশন করা। বুঝতে পারছেন? জাস্ট আপনাদের এই প্রজেক্ট গুলো বা এই ওয়েবসাইট গুলো ভিজিটর জেনারেট করতে হবে। মূল কথা, ভিজিটর জেনারেট করতে হবে বা এই কাজ প্রোডাক্ট গুলো মানুষকে দেখাতে হবে। কোন দেশে মানুষকে দেখাতে হবে? ইউএসএ, ইউকে, কানাডা মানুষকে দেখাতে হবে। তো ইউএসএ আর ইউকে মানুষকে কানাডা দেখার জন্য আপনাকে কি করতে হবে? সেই দেশের গ্রুপগুলোতে এইভাবে প্রমোট করতে হবে। বুঝতে পারছেন? এখন কোশ্চেন হচ্ছে কত ভিজিটরে কত ইনকাম আসবে, কত ভিজিটরে কত ইনকাম আসবে। এটা ডিপেন্ড করে হচ্ছে মূলত সিপিএম রেটের উপরে। সিপিএম মানে কি? কস্ট পার মাইল। নরমালি ইউএস এর ক্ষেত্রে 1000 ভিজিটরের জন্য এই মার্কেট প্লেস আপনাকে প্রোভাইড করবে হচ্ছে $11-12, $13 সর্বোচ্চ। আর ইউকে ক্ষেত্রে প্রমোট করবে $7-8, আর কানাডার ক্ষেত্রে প্রমোট করবে $11 সামথিং। ওকে, আপনি মার্কেটিং করলে বুঝতে পারবেন, সেটা আগামীকাল ফিডব্যাক জানাবেন। বুঝতে পারছেন? আপনারা যারা আমাদের জিমেইল দেননি তারা মূলত ফান্ডের ইনভার্সন পাননি। বুঝতে পারছেন? তো আপনি কি করবেন? আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আগামীকাল অ্যাকাউন্টস নাম্বারে 10টার পর কল দেবেন। পাশাপাশি ওয়েবসাইট যদি সাপোর্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সাপোর্টে মেসেজ দেবেন, ঠিক আছে? আর ক্লাসে ভিডিওটা বারবার আপনাকে দেখতে হবে। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট যেগুলো বাকি আছে, এই যে আপনাদের কিছু ভিডিও দিচ্ছি, এই ভিডিওগুলো কপি করে সেভ করে রাখেন। অবসর সময়ে আপনি এখান থেকে কি করবেন? এই ক্লাসে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা মূলত এখান থেকে দেখবেন, এই যে অবসর সময়ে এখান থেকে ভিডিওগুলো দেখবেন পাশাপাশি। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের শেষ টপিক, সর্বশেষ টপিক হচ্ছে কি? সর্বশেষ টপিক হচ্ছে হোমওয়ার্ক। ক্লাসের শেষে আপনাদের ক্লাসগুলো করবেন, পাশাপাশি হোমওয়ার্ক আপনাকে দিতে হবে। হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, কুইজ আছে, এগুলো কিছুদিন পর অ্যাড হবে, 2-3 দিন পর। দেন সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথম ক্লাস হোমওয়ার্ক জমা দিন বাটনে ক্লিক করবেন। ফেসবুক গ্রুপ মার্কেটিং করে একটি পিকচার স্ক্রিনশট দেবেন। মানে কি? আপনি এই যে 2-3টা 4টা 5টা পোস্ট দিবেন, পোস্ট দেওয়ার পর সেখান থেকে একটা পিকচারের একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা আপনি এই যে এখান থেকে ব্রাউজ নামে যে অপশন আছে, ব্রাউজ অপশনে ক্লিক করে আপনি স্ক্রিনশটটা সাবমিট করে দেবেন। এখান থেকে সাবমিট করে দেবেন। আপনি এট এ টাইম যতগুলো পিকচার পান ততগুলো আপলোড করে দেবেন, কিন্তু সাবমিট দেওয়ার পর আপনি আর কিন্তু জমা দিতে পারবেন না। আর এখানে সাবমিশন নোট কোনো কিছু বলার থাকলে বলবেন, না বলার থাকলে কোনো সমস্যা নেই, আপনি জমা দিয়ে বাটনে ক্লিক করবেন। এই হচ্ছে মূলত বিষয় আমাদের আজকের ক্লাসে শেষ। তাহলে আমাদের ক্লাসের সারমর্ম কি আমরা একটু রিক্যাপ করি। প্রথম যে কাজ, আজকের ক্লাসের প্রথম যে কাজ সেটা হচ্ছে গোপিক্সেলের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখান থেকে আপনি ক্লাস, হোমওয়ার্ক, সাপোর্ট, রিসোর্স, অ্যাসাইনমেন্ট সবকিছু কমপ্লিট করতে পারবেন। দ্বিতীয় কাজ হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যেখান থেকে মূলত আমরা কাজগুলো নেব এবং কাজগুলো করব যেখান থেকে
মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা। 3 নম্বর কাজ হচ্ছে ফানেল, এই যে GoGoTo নামে যে ফানেলটা আছে এই ফানেলটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাক্টিভ করে প্রজেক্ট গুলো সেখানে অ্যাড করা। 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ সেই প্রজেক্ট গুলো একটা নোটপ্যাডে বা টেক্সট ডকুমেন্টে অ্যাড করা। অ্যাড করার পর তারপরে 5 নম্বর কাজ হচ্ছে আপনাদের যে রিসোর্স গুলো দেওয়া হয়েছে এই রিসোর্স গুলো কপি করে গুগলে সার্চ দিয়ে যে ভালো ভালো USA, UK, কানাডা যে গ্রুপগুলো পাবেন সেই গ্রুপগুলোতে জাস্ট আপনি পোস্ট দেবেন। এতটুকু পর্যন্ত আপনাদের কাজ। তো ওভারঅল আমাদের ক্লাসের শেষের দিকে আমরা চলে এসেছি। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কি ওভারঅল কোনো বিষয় সম্পর্কে? সেই বিষয়ে আপনি আমাকে জুমের চ্যাট বক্সে জানাতে পারেন আর আমরা অল্প কিছুক্ষণ থাকবো। আপনি USA, UK, কানাডা যে কোনো দেশে মার্কেটিং করার লিংক সেম দিবেন, কারণ এই লিংকের মধ্যে সবগুলো প্রজেক্ট আছে, বুঝতে পারছেন? একটা লিংক দিয়ে আপনি সব জায়গায় দেবেন, এই লিংকটা অটোমেটিক্যালি কাজ করবে। এগুলো ক্লাসের প্রথমে আমরা জেনেছি যে কিভাবে কাজ করবে, বুঝতে পারছেন? লিংক জেনারেট কিভাবে করবেন আপনি এই যে প্রজেক্টের এই ভিডিওটা দেখবেন, GoGoTo অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড প্রজেক্ট লিংক অ্যাড, এটা দেখবেন, ঠিক আছে? ফাইলের রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ক্রিয়েট যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো আপনারা যে কাজটি করবেন ওয়েবসাইট লগ ইন বা এই যে প্রবলেম বা এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন, এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন, এই যে নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন 10টার পর, 10টা থেকে 5টার মধ্যে। হোমওয়ার্কটা আরেকবার দেখাবো। আচ্ছা দেখেন, হোমওয়ার্ক অপশনে আপনি ক্লিক করবেন, জমা দিন বাটনে ক্লিক করবেন, একটা পিকচার দেবেন, শুধুমাত্র একটা পিকচার স্ক্রিনশট নিয়ে সেই পিকচারটা দেবেন, তাহলে হবে। আপনাদের কাজ হবে ক্লাসের শেষে যারা ফানেল গুলো ক্রিয়েট করেছেন আর যাদের ক্রিয়েট করেন ক্লাসের শেষে সেগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করে পোস্ট দেওয়া শুরু, আজকে থেকে পোস্ট দেওয়া শুরু করুন অথবা আগামীকাল সকালবেলা পোস্ট দেবেন। প্রতিদিন ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি প্রতিদিন 25টা করে পোস্ট দিতে পারবেন, এর বেশি পোস্ট দিতে পারবেন না, বুঝতে পারছেন? 25টা করে পোস্ট দিতে পারবেন, এর বেশি পোস্ট দিতে পারবেন না। কোন গ্রুপে জয়েন হতে হবে না, গ্রুপে জয়েন হওয়ার পাবলিক গ্রুপে জয়েন হওয়ার দরকার নেই, আপনি অটোমেটিকলি পোস্ট দিতে পারবেন। আমরা তো গোপিক্সেলে আইডি ওপেন করতে পারিনি। এই যে আখি আপনাকে ক্লাসের ভিডিও প্রোভাইড করা হবে, ক্লাসের ভিডিও দেখে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, বুঝতে পারছেন? বাকি টাকা দেওয়ার পর ফর্ম পূরণ করতে হবে না, আর কোনো কিছু করতে হবে না আপনাকে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা কি আজকে দিতে হবে। হোমওয়ার্কে জমা দেওয়ার নিয়ম হচ্ছে দ্বিতীয় ক্লাসের আগ পর্যন্ত, আপনি দ্বিতীয় ক্লাসের আগ পর্যন্ত জমা দিলে হবে। আমি USA, UK, কানাডা সবগুলো একসাথে মার্কেটিং করতে পারবো, সমস্যা নেই। ফেসবুক ছাড়া কি অন্য কোনো সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারবো? হ্যাঁ, আদার্স সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন, ইনস্টাগ্রাম, রেডিট, কোরাটামলা ব্যবহার করতে পারবেন। এগুলোতে কিভাবে ব্যবহার করবেন অল প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেবো। স্যার ক্লাসে ভিডিও কখন দেবেন? ক্লাসের ভিডিও মূলত আগামীকাল সকাল 10টার পর আপনাদের ফোন নম্বর SMS করে পাঠানো হবে। আগামীকাল 3টের সময় আপনাদের একটা সাপোর্ট ক্লাস আছে, সাপোর্ট ক্লাসে জয়েন করতে হবে। ওকে, ক্লাস কি শেষ? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, বিদায় নিতে যাচ্ছি, বিদায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি, কোনো একটা টেনশনের কিছু কারণ নাই, আমাদের প্রতিনিধি স্টুডেন্ট সাপোর্টে যারা মেন্টর আছে, স্টুডেন্টদেরকে যারা সাপোর্ট করে, আপনাদের সাপোর্ট টিম আগামীকাল আপনাদের কল দিয়ে আপনাদের প্রবলেম গুলো ডিটেইলসে শুনবে, শোনার পর প্রবলেম গুলো সলভ করে দেবে। পাশাপাশি আমি তো 3টের সময় আপনাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাস লিংক ওপেন করবেন হবে। আর আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কোনো প্রবলেম হলে ক্লাস রিলেটেড এই সাপোর্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাপোর্টে মেসেজ দিবেন, সেখান থেকে প্রবলেমটা সলভ হবে। আই হোপ আপনাদের 3টের আগে যত ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট, ফাইল ক্রিয়েট, যত ধরনের প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো আই হোপ আপনাদের সবগুলো শেষ হবে। জাস্ট আপনাদের বাকি থাকবে মার্কেটিং এর অ্যাডভান্স টপিকের জন্য অপেক্ষা করা, দেন আপনার মার্কেটিংটা আরো কিভাবে ইনক্রিজ করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। সেই বিষয়ে আগামীকাল আমরা 3টের সময় জানবো, ঠিক আছে? সোনিয়া, আনমিউট করেন। সোনিয়া, হ্যালো, আনমিউট অপশনে ক্লিক করেন, দ্রুত আনমিউট করেন। আচ্ছা, কোন গ্রুপ ভালো কি কোন গ্রুপ বন্ধ কিভাবে বুঝবেন? একদম সিম্পল, যে গ্রুপগুলো দেখবেন রিসেন্টলি সময় পোস্ট হয়েছে সেই গ্রুপগুলো ভালো, পেন্ডিং পোস্টের সংখ্যা কম সেগুলো ভালো। আপনি যখন পোস্ট করবেন তখন। সোনিয়া আনমিউট করেন, দ্রুত কথা বলতে চান, আনমিউট করেন। সোনিয়া আফরোজা,
আনমিউট অপশনে ক্লিক করেন। আচ্ছা, আপনারা এমন কেউ কেউ আছেন যে আমার সাথে কথা বলতে চান, হ্যান্ড রাইজ করেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আমি কিছু আসলে বুঝতে পারতেছি না, তারপর আমার ইমেল অ্যাড্রেসটা নিল না, মানে আমি এই ক্লাসটা কি ভিডিও কি আবার পাওয়া যাবে? হ্যাঁ, এই ক্লাসে ভিডিও আপনারা পাবেন, সকালবেলা পাবেন, এবং পাশাপাশি এখানে এই ভিডিও আপনি কি ইমেল অ্যাড্রেস নেয়নি, মানে ইমেল অ্যাড্রেস দেননি আপনি? যে নামের পরে একটা জিমেল ইমেল অ্যাড্রেস নিল, ওই ইমেল অ্যাড্রেসটা আমারটা নিচ্ছে না, কেন নিচ্ছে না বুঝতেছি না। ওইটা দিয়ে আমার মোবাইলে জিমেল অ্যাড্রেস খোলা। ইমেল মানেই তো জিমেল। আপনি কি email.com লিখতেছেন? হ্যাঁ হ্যাঁ, ইমেল gmail.com লিখছি। তো জিমেলটা তো নিচ্ছে না। আচ্ছা, আপনি কাজ করবেন আগামীকাল, এই যে ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন আমাদের ওয়েবসাইট? না, ওটাও মনে হয় পারিনি। আচ্ছা, আপনি যে কাজটা করবেন টেনশন নেই, আপনার নামটা আমি নোটেট করে রেখে দিয়েছি। আগামীকাল আপনার 10টার পরে এই যে অ্যাকাউন্ট নম্বরে কল দেবেন, ভিডিওটা তো পাবেনই, এবং এই যে 10টার পরে কল দিয়ে একটু অ্যাকাউন্টটা, এই ওয়েবসাইট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল, বুঝতে পারছেন? তারপর আমি আপনাদের আগামীকাল স্টুডেন্ট যারা সাপোর্ট আছে তাদেরকে বলবো কল দিয়ে হেল্প করো। তারপর আপনি দেখে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। আই হোপ আপনাদের সকালবেলায় প্রবলেম গুলো সলভ হবে, ঠিক আছে? জি জি। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে লিয়াকত আলী, আনমিট করেন। লিয়াকত আলী শুরু, শ্রাবন্ত, শ্রাবন্ত আনমিট করেন। সুব্রত নাকি সুব্রত? সুব্রত, সুব্রত সুবন ভাই সুব্রত। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। বেশ ভালো লাগলো ক্লাসটা করে, অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনাকে একটু অসংখ্য আপনার নোটপ্যাডে হচ্ছে আপনার ইউকে পোস্ট 1, হ্যাঁ এইটা লেখার পরে ওই তিনটা যে লিখছিলেন ওই তিনটাকে আরেকবার দেখানো যাবে? এই নোট অপশনে এই তিনটে কোথা থেকে কিভাবে নিলাম একটু কথা বলেন, মাইক্রোফোন অফ করেন না, আমার সাথে কথা বলেন। জি জি এই যে এগুলো কোথা থেকে নিলাম, এটাই তো? জি, এই তিনটা, হ্যাঁ। এই যে ওই গেটলিংটা বুঝতে পারছি, বাট বাকি দুইটা। এই যে এগুলো হচ্ছে কোথা থেকে নিলাম, আমরা টার্গেট নিচ্ছি যে আজকে আমরা ইউকে মার্কেটিং করব। ধরেন আপনি ধরে নেন যে আপনি আজকে ইউকে মার্কেটিং করবেন, হ্যাঁ? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইউকে এর সোর্স ফাইল ওপেন করা। ইউকে এর প্রজেক্ট মানে তিনটে আলাদা আলাদা প্রজেক্ট রয়েছে, তো ইউকে এর সোর্স ফাইল ওপেন করা। ইউকে এর সোর্স ফাইলটা আপনি এখান থেকে ওপেন করবেন। এই যে এখানে ইউকে এর সোর্স ফাইলটা এটা ওপেন করবেন, এই যে এখান থেকে কপি করবেন। এই যে আমরা যে সোর্সের লিংকটা আছে এই লিংকটা কপি করব। কপি করে জাস্ট গুগলে আমরা এটা সার্চ দেবো, এই অথবা এখান থেকে ক্লিক করলে আপনি চলে আসবেন। হ্যাঁ, গুগলে আসার পর এখন এই যে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনি চুজ করবেন। কারণ এই প্রোডাক্টটা আপনি নিতে যাচ্ছেন, তাহলে এই প্রোডাক্টটা প্রথমে কপি তো করতে পারেন, ডাউনলোড কিভাবে করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম। জাস্ট এই লেখাটায় টাইটেলটা আমরা কপি করেছি, এই টাইটেলটা কপি করেছি, এই যে টাইটেলটা, এই টাইটেলটা কপি করেছি। এই টাইটেলটাই মূলত আমরা এই যে নোটপ্যাডে আমরা এখানে অ্যাড করে দিয়েছি, এই যে এখান থেকে অ্যাড করে দিয়েছি। আর গেট লিংকটা তো এখানে নিচের দিকে দিয়ে দেবো। আর হচ্ছে আমরা এই প্রোডাক্ট ওভারভিউ, প্রোডাক্ট ওভারভিউ কোনটা দেবো, এই যে টাইটেলটা নিলাম, যে পিকচার নিলাম, সেই প্রোডাক্টটা ওভারভিউ, এই যে ডেসক্রিপশনটা এখান থেকে কপি করব। এই যে এখান থেকে এই যে সুন্দর করে এতটুকু কপি করবে, একদম বেশি করার দরকার নাই। ফেসবুকে বেশি দিলে ওটা আসলে ভায়োলেন্ট, মানে নিয়মের বাইরে চলে যায়, দিতে চায় না, দিয়ে দিলাম। এই যে আমাদের তৈরি হয়ে গেল একটা পোস্ট দেওয়ার জন্য আমাদের রেডি। এটা লিখে দেবো হচ্ছে ইউকে পোস্ট 3, ইউকে ইউএসটি পোস্ট 3। আর যখন একটা করে পোস্ট হয়ে যাবে তখন সেটা মার্কিং করে ওকে দেবেন। ধর পোস্ট দেওয়া হয়ে গেলে ওকে দেবেন, যাতে করে বুঝতে পারেন যে আপনি এই পোস্টটা দিয়েছেন। বুঝতে পারছেন এখন? জি ভাই। ভাই এটা সর্বোচ্চ কয়টা ইউজ মানে দেবো বলছিলেন? এটা আপাতত নতুন অবস্থায় 20টা এভাবে তৈরি করবেন এর, এবং 20টা আপনি সকালবেলা 10-15টা দেন পোস্ট, রাতে 10-15টা দেন, তাহলে হবে, ঠিক আছে? আর ফেসবুকের নিয়ম অনুযায়ী একটা ফেসবুক থেকে আপনি 25টা পোস্ট দিতে পারবেন, এর বেশি আপনি একটাও দিতে পারবেন না। যখনই দিবেন তখনই আপনার প্রবলেম হবে, কিন্তু 24 ঘন্টা পর আবার নতুন করে দিতে পারবেন, ঠিক আছে? জি, এটা জানি। বলতেছিলাম যে আমি আমার পার্সোনাল যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টে অ্যাড করে যাচ্ছি না এর সাথে, মানে আমার যে সেকেন্ডারি অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে সবসময় পোস্ট করে যাচ্ছি, তাহলে কি প্রবলেম হবে? না, আপনি কি বলছি সেকেন্ডারি অ্যাকাউন্টে আপাতত পোস্ট করবেন, 2-3 দিন যখন মার্কেটিংটা ভালোভাবে বুঝতে পারবেন, আয়ত্তে নিতে পারবেন যে আপনি এখন ইজিলি করতে পারছেন, নিজের মতো করে আইডিয়া অনেক জেনারেট করতে পারছেন, তখন আপনার পার্সোনাল আইডি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আইডিতে কোনো ধরনের প্রবলেম হবে না।
বুঝতে না, আমি চাচ্ছিলাম যে আমার পার্সোনাল আইডি ইনকেস করবোই না আর কি, এই কথা কোনো বলছি। সমস্যা নাই, আপনার চাইলে কোনো সমস্যা নেই, আপনি যদি না ইউজ করেন কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। সেক্ষেত্রে ওই যে আরেকটা বিষয়, যা আমি তো আমার যদি আমার কাছে ২টা এক্সট্রা অ্যাকাউন্ট থাকে তাহলে আমি যেহেতু ২০টা করে পোস্ট করতে পারবো, তাহলে সকালে এক আইডি থেকে ১০টা আর একটা আইডি থেকে ১০টা করা যাবে এরকম কিছু? হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট জি একটা জিনিস ধন্যবাদ। পোস্ট করার সময় একটা জিনিস মনে রাখবেন, একই গ্রুপে যাতে করে ভিন্ন ভিন্ন আইডি থেকে যেন পোস্ট না হয়, একই পোস্ট। ধরেন আপনি এই পোস্টটা দিলেন একটা গ্রুপ থেকে, আপনার নাম হচ্ছে সুব্রত, তো আপনি আরেকটা গ্রুপ দিয়েছেন হচ্ছে ধরেন আরেকটা অন্য নাম দিয়ে আরেকটা গ্রুপে আপনি এখান থেকে আবার পোস্ট দিলেন, তাহলে তো হলো না। আপনাকে মূলত ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট দিতে হবে। আপনি এক জায়গায় একই গ্রুপে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের পোস্ট দেবেন, তাহলে ওটা মানুষ দেখবে। ঠিক আছে? জি বুঝতে। এরপর হচ্ছে লিয়াকত ভাইয়ের সাথে তো আনমিউট করতে পারেন নাই, লিয়াকত ভাইয়ের তো কথা আনমিউট করতে পারেন নাই। ভিভো আনমিউট করেন, লাস্ট কলার ভিভো আনমিউট করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? ভিভো v2507@gmail.com। কোনো কথা বলতেন লিয়াকত ভাই, আপনাকে তো আনমিউটের পারমিশন দিলাম, আপনি বলছেন যে আনমিউট করতে, আপনি তো আনমিউট করতেছেন না, তাহলে আপনার কি কি বলবো? আনমিউটের পারমিশন দিছি, আনমিউট করেন। যে এখন পারমিশন পেলাম, এখন আনমিউট হয়েছে, এতক্ষণ হচ্ছিল না। এতক্ষণ আগে আপনাকে পারমিশন দিয়েছিলাম, আপনি না না, আমি পাচ্ছিলাম না, আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম আপনি বলার পর, কিন্তু পাচ্ছিলাম না। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আপনার ফাইনাল ক্রিয়েশনের সময় আপনার 3টা লিংক দেখাইছেন না, আমি 2টা লিংক করার পরে তৃতীয় লিংকটা সে নিল না, বললো আপডেট চাচ্ছে। আমি সেইটা জানতে চাচ্ছি, মানে এইটা কেন হলো? আপনি তো ক্রিয়েট করার সময় ভুল করছেন। কেমন ভুল হচ্ছে, আপনি যে কাজটি করেছেন, আপনি একটা একটা করে লিংক অ্যাড করেছেন, বুঝতে পারছেন? আপনাকে তো বলি নাই যে একটা একটা করে লিংক অ্যাড করতে, আপনি একটার মধ্যে 3টে অ্যাড করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এট এ টাইম 3টা দিতে হবে? অ্যাট এ টাইম 3টে দিতে হবে। আপনি এখন যে কাজটি করবেন, এই যে এখানে এই যে ফানেল অপশনে যান, ম্যানেজ ফানেল অপশনে যান। আপনারা যারা একটা একটা করে অ্যাড করেছেন, তো এখানে দুটো প্রজেক্ট আপনি অ্যাড করতে, দুটো মার্কেট প্লেস অ্যাড করতে পারবেন। আপনি দুটো লিংকের বেশি 3টে লিংক তৈরি করতে পারবেন না, এরকম। এই যে এরকম 2টে লিংকের বেশি 3টে তৈরি, আপনি 2টো তৈরি করছেন, এখানে আপনার আপডেট নিতে আসতেছে। এখন আপনি কি করবেন? একটা প্রথমে ডিলিট করবেন, এই যে এরকম ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। এখন এখানে যে আপনি 2-3টে অ্যাড করেছেন, সেটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন? এই যে ভিউ নামে অপশন আছে, ভিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাবেন যে কোন প্রজেক্ট আপনি অ্যাড করেছেন আর কোন প্রজেক্টে অ্যাড করেননি। ফর এক্সাম্পল ধরেন আপনি যদি ইউএসএ অ্যাড করে থাকেন আর ইউকে অ্যাড করে থাকেন, তার মানে কানাডা বাদ গেছে, তাহলে কানাডা অ্যাড করবেন কিভাবে? অ্যাড লিংক অপশনে ক্লিক করবেন, লিংক দিবেন, কান্ট্রি দিবেন এবং এখানে কুলক দিবেন, তারপর সেভ অ্যাজ দিবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। এই যে সেভ লিংক দিলে অ্যাড হয়ে যাবে, তখন আবার এই লিংক দিয়ে আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন এখন? জি জি, থ্যাংক ইউ। ওয়েলকাম আপনাকে। আচ্ছা, তো আমরা শেষের দিকে আমরা চলে এসেছি। তো আমাদের আজকে এতটুকুই। আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। সবার সাথে কথা বলবো, সবার প্রবলেম গুলো নিয়ে সলভ করব। আমাদের সবে মতো জার্নি শুরু, এই নিয়ে কোনো টেনশন করবেন না। জাস্ট আপনারা জাস্ট আমাদের সাথে কানেক্টেড থাকেন, আমাদের সাথে প্রবলেম গুলো শেয়ার করেন, দেন আমরা আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের বিষয়গুলো দেখবো। ওকে, সো থ্যাংক ইউ। আর এই ক্লাসের ভিডিও আগামীকাল সকালবেলা পাবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, ক্লাস বড় হলে যে আপনাদের ক্লাসের অনেকগুলো টপিক এখানে আলোচনা করা হচ্ছে একদিন, এটা কখনো মনে করবেন না। আপনার ক্লাসটা বড় হচ্ছে কারণ আপনাদেরকে ভালোভাবে বোঝানো হচ্ছে, এই কারণে ক্লাসটা লং হচ্ছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আমরা কিন্তু আপনি যদি একটা চিন্তা করে দেখেন, ক্লাসের 80% আমরা কাজ কমপ্লিট করে ফেলছি। বলেন তো 80% কমপ্লিট করেছি না কাজ? আমরা এই যে গোগো2 অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সাপোর্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, গোপিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, মানে তো কাজ তো সব কমপ্লিটই আছে। জাস্ট এখন আপনার 5 মিনিটে লাগবে একটা ফাইল ক্রিয়েট করতে, আর এই যেগুলো সেটআপ করতে 10-15 মিনিট লাগবে, আর মার্কেটিং করতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। তার মানে টোটাল 1 ঘন্টার কাজ বাকি আছে। একটা ক্লাস 2.5 ঘন্টা 1.5 ঘন্টার কাজ আমরা কমপ্লিট করে ফেলছি, আর মাত্র বাকি আছে 1 ঘন্টার কাজ। এই 1 ঘন্টার কাজ আপনাকে ক্লাস শেষে করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? যে 1 ঘন্টার কাজ আপনাকে ক্লাস শেষে এগুলো করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার যাদের ডিউ আছে ডিউ পেমেন্ট করে নিজ দায়িত্ব কনফার্মেশন নেবেন। সো আপনার সাথে দেখা হচ্ছে আগামীকাল 3টায়। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম, গুড নাইট।